প্রভু, তোমাকেই আমাদের রক্ষা করতে হবে। সবকিছু তোমারই হাতে। কত বছর ধরে তোমার সামনে আমাদের দুঃখের কথা বলে আসছি প্রভু। আমার চোখের জলকে তুমি দেখতে পাও না? আমার দিকে মুখ তুলে তাকাও প্রভু, কৃপা করো ভগবান। তুমি কৃপা করলেই তবেই ভালো বর্ষা হবে, খাল বিল নদী নালা ভরে যাবে, জল পাবো, শুকনো মাটি সবুজ হয়ে উঠবে ভগবান, আমাদের ক্ষেত ফসলে ভরে যাবে। হে ভগবান, তোমার কৃপা দৃষ্টি দাও আমাদের ওপর। আরে রে 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 রে, সকাল সকাল এসব বাজে বাজে বুকে কেন আমার ঘুমটা নষ্ট করছো বাবা? কত বছর ধরে এই একই কথা বলে যাচ্ছ, কোনো লাভ হয়েছে কি? হয়নি তো, তাহলে কেন বিব্রত হচ্ছ? আর প্রত্যেকদিন সকালবেলা অকারণে আমার ঘুমটাও নষ্ট করো। ভগবানের কাছে এমনিতেই এত কাজ রয়েছে, আর তার উপর তুমি বিরক্ত করছো। যাও না বাবা, গিয়ে নিজের কাজ করো। তুমি যদি ভগবানকে এইভাবেই বিরক্ত করতে থাকো না, তাহলে যাদের থেকে ধার নিয়েছো তারাও তোমাকে এইভাবেই বিরক্ত করবে। যাও এখান থেকে। ছে, রোজকার এই একই নাটক হয়ে গেছে। আজকাল তো যে যা খুশি হয়ে যেতে পারে। একটু পড়াশোনা কি করলো তো টিচার হয়ে গেল, সেরকম তুমিও এখন রাজনেতা হয়ে ঘুরে বেড়াচ্ছ। 10 টাকা রোজগারের মুরুদ নেই তোমার? আরে কি সকাল সকাল শুরু করলে তুমি? আর শোনো, আমার ব্যাপারে যাই বলো না কেন, পার্টির ব্যাপারে কিচ্ছু বলবে না, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না, মনে রেখো। পার্টিরই তো মেম্বার নও তুমি, জানি না তুমি কোন পার্টির কথা বলছো। যাও গিয়ে আমার শার্ট নিয়ে এসো। সত্যি তো সবসময় তেতোই হয়, তাই না? আমার বিরুদ্ধে যে দাঁড়িয়েছিল, টাকা খরচ করে জিতেছে ও। কতবার বলেছি তোমাকে, নিজের বাবার কাছে গিয়ে ওই জমিটা বিক্রি করে টাকা নিয়ে এসো, কিন্তু না, তুমি যদি আমার কথাটা তখন শুনতে না, তাহলে এই গ্রামের প্রধান আমিই হতাম। এমনিতে এখনো সময় চলে যায়নি, তুমি দেখে নিও পরের নির্বাচনে আমি এই গ্রামের প্রধান হব। হ্যাঁ, কে এলেন আমার গ্রামের প্রধান? নিজের বাবাকে বলে জমিটা বিক্রি করাও আর নিজের ভাগটা নিয়ে এসো, বুঝলে? ও, তাহলে এই প্ল্যানটা চলছে। এই নাও ধরো। নাও দাও। যেন ওই জমিতে একেবারে গোলাপ চাষ হচ্ছে, প্রতি মাসে লাখ টাকার আমদানি হচ্ছে। আরে ফালতু পড়ে থাকা জমিটার জন্য লোকে টাকা দিতে চাইছে। ফালতু এই জমিটায় চাষ করার জন্য জেদ করে বসে আছে, 1 নম্বরের বোকা কোথাকার। আসছি। এই নাটক অন্য জায়গায় করো। ভাবছিলাম প্লট তৈরি করে বিক্রি করে দেবো, কিন্তু এদের মাথায় তো কিছু ঢোকেই না। এই দাঁড়া, আমি বলছি দাঁড়া। এখানে দাঁড়া, এখানে দাঁড়া। একবার বললে বুঝতে পারিস না? দাঁড়া এখানে। এই চল, তুই যা, তুই যা এখান থেকে। মালিক, তোকে আর তোর স্বামীকে তো বাড়িতে খুঁজেই পাওয়া যায় না, আর তুই এখানে কি করে চলে এলি তাহলে? সব ভাগ্যের খেলা। চলো, ওঠ ওঠ ওঠ। কতবার তুই এসে আমার থেকে টাকা ধার নিয়ে গেছিস, তারপর সুদ আর আসল না দিয়ে পালিয়ে গেলে আমার ছেলেরা তোকে ছেড়ে দেবে ভেবেছিস? হ্যাঁ মালিক, আমার কাছে এই মঙ্গলসূত্র ছাড়া আর কিছুই নেই। এটাকে নিয়ে নিন আর ওকে ছেড়ে দিন। যেটা আছে সেটা রেখে দিয়ে যা। মঙ্গলসূত্র তো কি হয়েছে, এটা তো সোনার মনে হচ্ছে। এতে তো শুধু 15,000ই হবে। বাকি টাকাটা কবে দিবি তুই? হ্যাঁ, তাড়াতাড়ি দিয়ে দেবো। আর যদি না দিস তখন আমার ছেলেরা তোকে আবার তুলে আনবে। চল ভাগ, ভাগ এখান থেকে। এবার না এলে তোর স্বামীকে মেরে ফেলবো। হ্যাঁ, যা, পালা এখান থেকে, যা। ছেড়ে দে ওকে, চল পালা। বলেছিলাম তোমাকে। কিরে, বাইরে যাচ্ছিস নাকি? হ্যাঁ বলুন না, কোনো কাজ ছিল নাকি? আসলে আমি ভাবলাম তুই শহরের দিকে যাচ্ছিস, তাই আমার একটা কাজ করে দে। আপনি যাবেন নাকি? রোজা। হ্যাঁ, সরে যাও। এই তুমি নামো নিচে। আমি নিচে নামবো না, চলো। তুমি শহরে যাচ্ছ যখন, আমাকে ওখানে ছেড়ে দিও, ব্যাস। এবার চলো। এই, তোমাকে নামতে বললাম না? আমি তো বললাম যে আমি নামবো না। বাবা শুনুন না, আপনি তো বললেন আপনি যাবেন, আমি ওকে নিয়ে যেতে পারবো না। ছোটদের সঙ্গে এরকম করে না, অনেক দেরি হয়ে গেছে। তুই যাওয়ার সময় ওকে কলেজের রাস্তায় নামিয়ে দিস। আমার মিষ্টি বাবা। আপনিও না, কি বলবো। ঠিক আছে চলো। এই সরে বসো। এটা ঠিক আছে তো? এই বললাম না সরে বসো। আরে, যাকে বিয়ে করতে চলেছো তাকে দূরে সরে যেতে বলছো? এটা তো ঠিক নয়, তাই না? তুমি আর মাথা কেউ না।
আরে কি হলো ভাই, আজকে একটাও গ্রাহক পাচ্ছি না। যদি ওকে ধরতে পারি না তাহলে একদিনই সব টাকা উসুল করে নেবো। আরে টাকা হাতে পেলে কে আর ঘরে বসে থাকে, চুপি চুপি ঘুরে বেড়াচ্ছে। আরে ভাই 100 টাকা দে না। আমার কাছে নেই। মনে হচ্ছে ওর কাছ থেকে টাকা বার করতে পারবো না। যে টাকা নিয়েছে সেটাই এখনো দিতে পারেনি, আবার টাকা চাইছে। এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দাঁড়া 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 বলছি, দাঁড়া দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া, এই দাঁড়া 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 বলছি, কোথায় পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস? এই বাপরে, এইদিকে ওরে বাবারে, ওর হাতে যদি পড়ে যেতাম তো একেবারে মেরে ফেলতো। পুরো গ্রামের কাছ থেকে টাকা ধার করেছি, জানি না এই আবার কে। আর আমি পালাতে পারছি না। হে ভগবান, জানি না ওর কাছ থেকে কবে টাকা ধার করলাম যে আমাকে গলিতে গলিতে তাড়া করে বেড়াচ্ছে। হে ভগবান, জানি না কে ওকে উস্কেছে, তাকে আমি ছাড়বো না। যাই বাবা, এখান থেকে আপাতত পালাই। তুই পালাবই বা কোন দিক দিয়ে? কোনো রাস্তাই তো পাচ্ছি না। এখান থেকেই যাই। শোনো, এখান থেকে পালানোর কোনো রাস্তা আছে? এখানে সব রাস্তা বন্ধ। কি বললে? রাস্তা বন্ধ? যদিও চলে আসে তাহলে আমাকে প্রাণে মেরে ফেলবে। চলো এখান দিয়ে বেরিয়ে দেখি। বাবারে কি সরু জায়গা। আরে বাবা, চলো বেরোই। হে ভগবান, পালাচ্ছিস? দাঁড়া বেঁচে গেছি। দাঁড়া বলছি। আরে এই, কে রে তুই? আমি তোকে ধার দিয়েছিলাম তো। কবে দিয়েছিলিস? গত মাসে দিয়েছিলাম তো, ভুলে গেছিস নাকি? আরে আগে আমাকে বের কর। আরে আমি কবে টাকা নিয়েছি? 100 টাকা নিয়েছিলি, ভুলে গেছিস? 100 টাকা নিয়েছিলাম। আরে চলে যাচ্ছিস মানে কেন? তুই বের কর। 100 টাকার জন্য আমাকে 150টা গলির দৌড় করালি? আরে ভাবছিস কি এত? বের আমার নাম কর। কে বলেছে তোকে? আরে পান্ডে। কি বললি? পান্ডে? ওকে তো আমি পরে দেখে নিচ্ছি, আগে আমি তোকে বাঁচাচ্ছি। এদিকে দে হাতটা দে। চলা বাইরে। আরে আসতে পারছিস না? তাহলে ওখানেই থাক। আরে বর্ষা না হওয়ার কারণে গাছপালা সব শুকিয়ে গেছে, চারিদিকে শুধু নানা রকমের আগাছা গজিয়ে উঠছে। কাটতে হবে এগুলোকে। এই গাড়ি থামা 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 থামা, ওই দেখ বুড়োটা ওখানে। এই বুড়ো, হ্যাঁ জানিস তো আজকে কত তারিখ? 6 তারিখ আজ। সুদের টাকাটা দেওয়ার কথা মনে আছে তো? বাবা ব্যাপারটা আসলে আসল নকল কোনো কথাই শুনতে চাই না, মালিক টাকাটা দিয়ে আসতে বলেছে। আমি নিজে গিয়ে সুদের টাকাটা মালিককে দিয়ে আসবো, তোমরা যাও এখান থেকে। তাড়াতাড়ি দিয়ে দেবে। আরে যাও যাও চল। ভাই পান্ডে বলে গিয়েছিল যে এক্ষুনি আসবে, দুপুর হয়ে গেল কিন্তু এখনো এলো না। ভাই কোথায় গেছে? আরে চলে আসবে। চা খাবে তুমি? আমার তো মনে হচ্ছে ও গ্রাম থেকে অনেক দূরে কোথাও গেছে। সত্যি বলেছিস ভাই, ওভারলোড করে নিয়ে যাওয়াতে গোটা পৃথিবীতে খুঁজে বেড়ালেও ওর মতো কাউকে পাবি না তোরা। আরে ভাই, একে কোন অ্যাঙ্গেল থেকে হিরো মনে হয় তোদের? দুপুর বেলায় তো ফিরে আসছে, তেল মারিস ওকে। কোথা থেকে আসছিস তুই? এরকম হাল কি করে হলো তোর? মনে হচ্ছে উপরওয়ালা লাঠি তোর পেছনে খুব পড়া পড়েছে। কিছু জিজ্ঞেস করিস না ভাই। জিজ্ঞাসা করবো না। আরে বলতে পারবো না ভাই। তাহলে বলিস না। জানিস ইন্সপেক্টর কি করলো? ইন্সপেক্টর তোকে পেদালো নাকি? আরে তার থেকেও বেশি ভাই, জানিস ওখানে কি হলো? আরে ভাই তুই জানিস না কিছু? কি জানি না? এই ফ্ল্যাশব্যাকে দেখাচ্ছে নাকি? দাও, সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে স্যার। স্যার এই দেখুন। হ্যাঁ চল যা। এই ওই অটোটাকে দাঁড় করাও। এই এই দাঁড়া 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 দাঁড়া, এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই বাইরে বেরো। স্যার এটা ওভারলোড গাড়ি, আর এ হলো ওভারলোড পান্ডা। ওভারলোড করার জন্য তোর নাম ওভারলোড পান্ডে? কতজন লোক আছে গাড়িতে? তা 15-20 জন হবে স্যার। তুই ড্রাইভার তো? তুই রুলস জানিস না? আসলে স্যার তুই 4 জন নিয়ে চালাবি। সবারই কাজে যেতে দেরি হয়ে যাচ্ছিল স্যার, তাই সবাইকে একসঙ্গে নিয়ে এসেছি। এই এই তোমরা যাও ঠিক যাও আছে, ঠিক আছে, যা। তুই কোথায় যাচ্ছিস? শোনো, ওকে একটা দেশলাই দাও। এই নে ধর। আমি তো সিগারেট খাই না স্যার। আমার সামনে সিগারেট খাবি তুই? হ্যাঁ না স্যার। এই দেশলাইয়ের একটা কাঠি দিয়ে 4 বার এই রোডটাকে মাপবি তুই। স্যার 4 বার? তোর শাস্তির নমুনা দেখে এরপর থেকে আর কোনো অটো ড্রাইভার 4 জনের বেশি যাত্রী নেবে না। চল পালা। চল যা। হ্যাঁ ঠিক আছে, এই তো হচ্ছে, বেশ ভালো হচ্ছে। চল চল কর কর। বাবা বাবা, স্যার আর পারছি না, পেটে আটকে যাচ্ছে। গাড়িতে ওভারলোড নিয়ে যাচ্ছিলিস না, এটাই তোর শাস্তি। শাস্তি ওভারলোড পাবি। এটা ঠিক হচ্ছে না স্যার। চল তাড়াতাড়ি কর। কত করলাম? 1 হ্যাঁ চল চল কর কর। হ্যাঁ হ্যাঁ কর। 2। বাহ বাহ, আরে খুব ভালো বাপরে হচ্ছে, কি কর কর। ফাঁসন ফেসেছি। এই মোটা ওঠ 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 মোটা আরে ওঠ। বাপরে
মার খাবি? মারবেন না, ওঠ স্যার, বলছি, ওঠ। স্যার, আমি পারবো না স্যার। বাজে বকা বন্ধ কর। লকআপে ঢুকিয়ে হাতের সুখ করে নিন স্যার, কিন্তু এটা সম্ভব না স্যার, এটা পারবো না স্যার। যদি 4 বার না মাপিস তো 10 দিন ধরে তোকে এই কাজটাই করে যেতে হবে। 10 দিন? এই সন্তোষ, একটু চা খাওয়া না রে ভাই। শোন ভাই, 2 প্লেট সিঙ্গারা রে। আগে যে চা খেলি তাতে পেট ভরেনি তোর? আমি চা খাওয়ানোর কথা বলেছিলাম, বললো চা তো দেবই না, তারপর আরো মারতে শুরু করলো। বাজালো। আরে তোকে এত পেটে পেটালো নাকি? বাবা বাবা, আসুন 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 দাদা, বসুন বসুন। নমস্কার বাবা, এই নাও তোমার টাকা। দাদা এতে তো কম আছে। পরের মাসে পুরোটা দিয়ে দেব, অনেক কষ্টে এটা জোগাড় করতে পেরেছি, এর ওর কাছে হাত পাততে হয়েছে বাবা, তুমি তো জানো বাবা কত কষ্টে আছি। আপনি এটা আগে ধরুন। এই কথা আপনি আগেও বলেছেন, আসল আর সুদ মিলিয়ে পুরো 18 লাখ টাকা হয়েছে। হ্যাঁ? আপনি একটা কাজ করুন, হয় আপনি আসল দিন, না হলে সুদ। আমি ব্যবসার ক্ষেত্রে কিচ্ছু শুনি না। তুমি ঠিকই বলেছো, কিন্তু ছেলে টাকা পাঠায়নি এই মাসে, সেই জন্যেই। আমিও তো সেই জন্যই বলছি, এই বয়সে চাষবাস করে আপনি আমার টাকা ফেরত দিতে পারবেন না। এই নিন কাকা জল। না মা, বাবা যেরকম খাবার জল দিচ্ছ, চাষের জন্যও যদি দিতে তাহলে আমার সব কষ্টই দূর হয়ে যেত। যদি আমি আপনাকে জল দিয়ে দিই তাহলে আমি চাষবাস কি করে করব? আপনি তো নিজের কুয়ো এবং মোটরটাও আমার কাছে বন্ধক রেখেছেন। আমি শুধু আমার জমিটা বন্ধক রেখেছিলাম, কুয়োটা নয়। না না, আপনি এরকম কথা বলতে পারেন না। কুয়ো থেকে এক ফোঁটা জলও আমি আপনাকে দেব না। অকারণে তর্ক আমার সাথে আপনি করবেন না। আপনি নিজের ধার শোধ করে নিজের কাগজপত্র নিয়ে চলে যান। আমি শুধু এটুকুই বলবো। এই দোকানটা কেন বন্ধ আছে? এতক্ষণে তো খুলে যাওয়া উচিত ছিল। আরে ও দাদা, এই দোকানটা খুলবে তো? খুলবে খুলবে, ঠিক সময় খুলবে। হ্যাঁ খুলবে, যতক্ষণ না এই দোকানটা খোলে ততক্ষণ আমি এখানেই বসি। এতক্ষণে আসছো? দেখছো না আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি? সকাল সকাল চলে এলো। ওটো ওটো, তাড়াতাড়ি করো। কত দেরি করলে আসতে? এই লেট আমি হতে পারি, কিন্তু আমি লেটেস্ট, বুঝেছিস তো? কথা তো তুমি দারুণ বলো। চলো এবার কষ্ট করে তোমার দোকানটা খোলো। বলছি ভাই, আজকে আমার হাত দিয়ে তোমার বউনি হচ্ছে, আজকে ব্যবসা খুব ভালো চলবে। সে দেখা যাবে। হে ভগবান, আজকে ধান্দাটা যেন খুব ভালো হয়। হে ভগবান, ও আজকেই রিচার্জটা করবে তো? তোমার কি আছে? ভাই, তোমাকে রিচার্জ করার জন্য যে টাকাটা দিয়েছিলাম সেই রিচার্জটা এখনো হয়নি। হ্যাঁ, আসা যাওয়ার জন্য এটা কোনো ধর্মশালা নয়। কাল আমি রিচার্জ করে দিয়েছিলাম, আর আমার ফোনে মেসেজও চলে এসেছিল। তোমার মেসেজ এসেছিল, কিন্তু আমার তো আসেনি, তাই না? তো এটার জন্য আমি কি করতে পারি? হ্যাঁ, কিরকম কথা বলছো? তুমি হলে একজন বিজনেসম্যান, তোমার ভালো করে কথা বলা উচিত। তো যাও তাহলে কোম্পানির কাছে গিয়ে জিজ্ঞেস করো। এই, এটা কিরকম কথা হলো? আমি এখানে এসে টাকা তোমাকে দেবো আর জিজ্ঞাসা করবো এই কোম্পানিতে গিয়ে যে রিচার্জ কেন হলো না? বেশি চিৎকার করো না, ঠিক আছে? হয় আমার টাকা ফেরত দাও, নয়তো রিচার্জ করে দাও, তারপরে আমি চলে যাবো। এই নাম্বারটা তুমি লিখিয়ে গেছিলে তো? বাবা, আমি তো নেশার ঘরে 6 এর জায়গায় 9 লিখে ফেলেছিলাম। 6 এর জায়গায় 9 লিখে গেছিলে। এবার বুঝতে পারলে কার ভুল ছিল? এমনিতে তোর ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, এখান থেকে চলে যা, নাহলে এক্সপায়ার হয়ে যাবি। ভাগ। হ্যাঁ, এই বাড়িটাই, এখানেই দাঁড়াও। কামরাজ, কামরাজ। আরে রে 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 শম্ভু, এসো 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 এসো। কেমন আছো বলো? ভালো আছি। একটু শরবত আনতে বলি? না না, কিচ্ছু চাই না। তাহলে চা আনতে বলি? চা তা অনেকদিন হলো ছেড়ে দিয়েছি, আমার আসলে ডায়াবেটিস আছে। ও তাহলে একটু জল আনতে বলি? আমার আসলে কুয়োর জল সহ্য হয় না। তোমাকে তো যা বলছি তাই না করছো।
আবার বলছো যে সবকিছু ঠিক আছে। এটাই হয়তো শহুরে জীবন। তোমাদের এই জীবন দেখে আমার হাসি পেয়ে যায়। শহরে এমন কি আছে যা গ্রামে নেই? ওখানে টাকা আছে, হ্যাঁ। চাকরি আছে, হ্যাঁ। সব কিছু আছে, কিন্তু শান্তি নেই। এইটা ঠিক বলেছো, কিন্তু এখানে সবকিছু আছে। যত তাড়াতাড়ি পারো এখানে আবার ফিরে এসো। আচ্ছা কামরাজ, হ্যাঁ। তুমি কোন অন্য কাজ করছো নাকি? না, আমি তোমার মতো নই। জমি ছেড়েও যাব না, আর কোনো কাজও করব না, শুধু চাষই করব। তুমি আমাকে কথা শোনাচ্ছ? হ্যাঁ, মাঝে মাঝে চলে এসো হুম, এখানে ঠিক সময় আছে। বের করে। যোগাযোগ না থাকলে দূরত্ব বেড়ে যায় নিজেদের আরে মধ্যে। না না, এরকম কোনো ব্যাপার নয়। যত তাড়াতাড়ি পারো ফিরে এসো গ্রামে, ঠিক আছে? হ্যাঁ, ভালো আসছি লাগবে। আমি। এ কি দাদা, আপনি এখানে হঠাৎ করে কি করে চলে এলেন? এখানে আমার একটা জরুরি কাজ আটকে ও, আছে। আপনি আমাকে একটা ফোন করে দিলে আমি কাজটা করে দিতাম। এটা অন্য রকমের কাজ, ফোনে বললে হবে না, দেখতে হবে। আচ্ছা। আমি ফোন করেছিলাম, তোমার বউ ধরেছিল। বলেছে তোমাকে? ও তো কিছু বলেনি। তোমাদের গ্রামে একটা কোল্ড ড্রিঙ্কস কোম্পানি আসছে। কোল্ড ড্রিঙ্কস কোম্পানি? সে তো খুব ভালো কথা। আমাকে কি করতে হবে সেটা বলুন, বলুন না। তোমাদের গ্রামে আমার জমি চাই। এখানে আমার অনেক জমি রয়েছে, বলুন কোথায় চাই। আমার বেশি জমি চাই না, আমার শুধু একটা বিশেষ জায়গায় জমি চাই। ওই যে জমিটা দেখতে পাচ্ছ, ওটাই চাই আমার। তুলে দিতে পারবে? হয়ে যাবে। এটা তো আমাদের কামরাজের জমি, আর এর কাগজপত্র তো আমার কাছেই রয়েছে। এটা তো খুব সামান্য একটা ব্যাপার। ওকে। এই বাঁজা জমিতে আপনি কি করবেন? কি বাঁজা জমি? লোকেদের আর তোমার চোখে এটা বাঁজা হবে, কিন্তু বিদেশিদের কাছে সোনা। বিদেশের লোকরা বলে গেছে এখানে কখনো জলের অভাব হবে না, বুঝলে? ওই যে কুয়োটা দেখতে পাচ্ছ, তার জল কখনো শুকোবে না, এটাই গবেষণায় পাওয়া গেছে, বুঝেছো? হয়ে যাবে, আপনি শুধু কাজে মনোযোগ দিন, আমি তো রয়েছি আপনার সঙ্গে। কাজটা যেন হয়ে যায়। কাজের সময়ও ক্রিং ক্রিং। হ্যালো, বলো। হ্যাঁ, হ্যালো ভাই, আরে বলবে তো? দরকারি কথা আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দরকারি কথা বলবে বলে ফোনটাই কেটে দিল। ঠিক আছে, আমিই করি। হ্যাঁ। আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই। বেকার কথা বলে সময় নষ্ট করো না, টাকা শেষ হয়ে যাবে। কল করলেই বকবক শুরু করে দেয়। এখন কি করি? হ্যাঁ, রাস্তায় সন্তোষের দোকান আছে, সেখান থেকেই রিচার্জ করিয়ে নেব। এটা তো আমার একেবারে নিজের দোকান, যাই যা। কি বন্ধু, তোমার কাস্টমার আসছে যে? কাস্টমার নয়, কষ্ট দিয়ে মেরে ফেলে। 100 টাকা রিচার্জ করে দাও বন্ধু। তোমার ফোনে রিচার্জ আর আমি করব না। আরে কি ভাই, এক্ষুনি তো এত কার্ড নিলে, রিচার্জটা করে দাও না ওনার। এই তুই চুপ কর, একে তুই চিনিস না। এটা কি বলছো দাদা? কাস্টমারের সাথে কিভাবে কথা বলছো? ও দাদা, ওকে বোঝান না। আরে ভাই, উনি তো টাকা দিচ্ছেন, তাহলে এত চিন্তা কেন করছো? করে দাও রিচার্জ। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, 100 টাকার কার্ড দিয়ে দাও। আর 10 টাকা দাও। 100 টাকার কার্ড দাও। শেষে আমাকেই রিচার্জ করে দিতে হবে। দাদা, ওই 100 টাকার নয়, আমার দেওয়ার 100 টাকারটার করো। আপনি হাত মেলা, কিসের জন্য? কত পরিষ্কার কথা বলেন আপনি, মজা এসে গেল। এ তো আমি বলি সব সময়। হ্যাঁ জানি। এই নাও কার্ড ধরো। দাও। এটা কি? রিচার্জ কার্ড এটা, তুমিই তো চাইলে। রিচার্জ কি করে করব? ঘষো। কোথায়, মাটিতে ঘষবো? ও, হাত দিয়ে। হাতে ঘষলে রিচার্জ হয়ে যাবে? এই তুই এখান থেকে যাবি কি না? আরে সব সময় রাগ করে কেন? যাক, ভালো হয়েছে, দোকানটা খোলাই আছে। আরে কি ভাই, সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, আমিও এখানেই আছি। তারপর তোমার খবর কি, কেমন আছো? বাড়িতে মা বাবা কেমন আছে? আর ছোট বোন, খাওয়া দাওয়া হয়ে গেছে? কতদিন সবার সঙ্গে দেখা হয় না। যাকে বলো, তুমি কেমন আছো? এই দেখো, বেশি তেল মাখানোর কোনো দরকার নেই। বিনা পয়সায় তোমার 1 টাকারও রিচার্জ করে দেবো না আমি, বুঝেছো? কি বলছো ভাই? আগে 3000 টাকা তোমার বাকি, ওটা আগে দিয়ে দাও। কি ভাই, এটাকে কি বন্ধুত্ব বলে? হ্যাঁ এরকমই। 10 টাকার রিচার্জ করে দাও না। 5 পয়সারও আমি রিচার্জ করে দেবো না। দাদা, রিচার্জ করেন তো? হ্যাঁ করি। আমাকে রিচার্জ করে দিন। কত টাকার? 199 টাকার। 1 মাসের জন্য? হ্যাঁ। নাম্বার? 789995 9568 হ্যাঁ। 893। হয়ে গেছে আমার। এই নাও, হয়ে গেছে। তারপর বলো, কেমন আছো? দোকান ঠিকঠাক চলছে তো? চলি এখন, আমার কাজ হয়ে গেছে।
চলো কেটে দাঁড়াও, পড়ো। এত তাড়া কিসের? আরে ভাই দাঁড়ানোর সময় নেই এখন। আর একটু জরুরি কথা ছিল। আরে ওই প্যাসেঞ্জারকে নিয়ে যেতে হবে তো। তোমার জন্য প্যাসেঞ্জার জরুরি নাকি আমি জরুরি? হ্যালো ভাই, এটা দিয়ে তো কিছুই হচ্ছে না, তুমি করে দাও না ভাই প্লিজ। আরে ঠিক করে করতে হতো না। আচ্ছা আমি এখন যাই, পরে আরে কথা হবে। সন্তোষ, আরে বললাম না তাড়া আছে, দাঁড়াতে, আমার দাঁড়াও কাজ মানে আছে। দাঁড়াও। ফেসে না যাই। তাড়াতাড়ি করো না। এই কার্ডের রিচার্জ হয়ে গেছে এটাই দেখাচ্ছে। দাদা দাদা আমি এখন যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা। নমস্কার নমস্কার। দাদা বলেছে যেতে। আর কত টাইম লাগবে ভাই? আরে করছি তো। আরে এই বুড়োটা ফাঁসিয়ে দেবে না তো? আরে ভাই অনেক দেরি হয়ে যাচ্ছে, এই, যাই তুমি এবার। যদি যাও না তোমার অটো ভেঙে দেবো আজকে, বুঝলে? আরে তাড়াতাড়ি করে দাও না ভাই। এই না হয়ে গেছে। ফেসে গেছি মনে হচ্ছে। 100 টাকা গেল আমার। হ্যালো, যখনই এই রিচার্জ করায় 150 টাকা যায় আমার। যখনই আসে আমার লোকসান করে। এর থেকে যে আমি কি করে মুক্তি পাবো হে ভগবান। ভগবানকে কেন দোষ দিচ্ছ? আমি তোমার বন্ধু, তোমার আমার উপর বিশ্বাস নেই? ওই লোকটাকে দেখো, ফ্রিতে আমার 150 টাকা রিচার্জ করে দিল, আর তুমি বন্ধু হয়েও। এরকমটা কখন হলো ভাই? হুম? আরে ওই যে চিৎকার করে করে নাম্বারটা বলছিল না, ওই নাম্বার দিয়ে আমি রিচার্জ করে নিয়েছি। তাহলে আমার টাকা ওটা মায়ের ভোগে। আমি কি করবো এবার? আর কিছু করা যাবে না, আমি যাই এখন। আর একদম আটকাবি না, যা শুনবো সন্ধ্যে 7:30 পর। আমার এখন কাজ আছে, আসলাম। এ কি ভাই, পুরো গ্রামবাসীরা মিলে তোমাকে লুটছে? হ্যাঁ ভাই, আমি শেষ হয়ে গেলাম। প্রধান হওয়ার জন্য কত পরিশ্রম করতে হয় ভাই। আরে এসো দাদা। এসো বসো। বলো। ওই প্রধান হওয়ার জন্য দেখো, এই নির্বাচনে তোমাকে জেতানো আমার কাজ, এটা আমার উপর ছেড়ে দাও। যত খরচা করার আমি করব, কিন্তু জিতে যাওয়ার পরে তুমি আমাদের কাজে শুধু নাক গলাবে না, ব্যাস। এবার বলো। আরে দাদা, আপনি কি কথা বলছেন? আপনাদের মতো বড় মানুষের দয়াতেই তো আমাদের মতো মানুষের রাজনীতি চলে। এটা আমি কি করে ভুলি বলুন তো? নির্বাচন জেতার পর তুমি যাতে পাল্টে না যাও সেই জন্যই বলছি। দাদা, আমি যদি এই ভোটে জিতে যাই তাহলে আপনি যেখানে বলবেন আমি সেখানে সাইন করতে রেডি থাকবো, ঠিক আছে তো? শুধু আপনি এটুকু বলে দেবেন যে সাইনটা কোথায় করতে হবে। বেশি কিছু করতে হবে না, তোমার শ্বশুরের জমি আমার নামে করিয়ে দেওয়ার জন্য সাহায্য করো। তুমি যদি এটা করতে পারো, তুমি এখানকার পঞ্চায়েত প্রধান। ব্যাস এইটুকুই তো? শিওর আমি এই কাজটা করে দেবো। ওই জায়গাটা আপনারই হবে, এটা আমি কথা দিলাম। গ্রামের প্রধান যে আমি হব সেই কথাটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার ঠিক তাহলে আছে। অনুমতি দিন, আমি আসছি। আপনার সব কাজ হয়ে হ্যাঁ, যাবে, ঠিক এটা আছে। আমার দায়িত্ব। এত তাড়াতাড়ি যাচ্ছে যেন মনে হচ্ছে গিয়ে আমাদের নামে জমিটা করে দেবে। আরে ওর শ্বশুরের জমি আমাদের নামে লিখে দেবে কি করে? আরে যাও যাও, প্রধান হওয়ার হ্যাঁ। জন্য মানুষ যে কোনো ভুল কাজও করতে পারে। এবার এইটুকু তো আমার জন্য করবেই না। একদম ঠিক, ঠিক জায়গায় ঘা দিয়েছো। শুধু ক্ষমতা ওর কাছে থাকবে, কিন্তু সিদ্ধান্ত আমি নেব। এটাকেই বলে আসল রাজনীতি। তুই বল কামরাজ, সামনের ভোটে কে জিতবে? যেই জিতুক না কেন, আমাদের গরিবের কপাল আর পাল্টাবে না। শুনেছি যে তোর জামাই নাকি এই ভোটে দাঁড়িয়েছে, কথাটা কি সত্যি? আরে ছেলেই দাঁড়াক আর জামাই দাঁড়াক, আমার কি আসে যায় তাতে? শুধু গ্রামের একটু ভালো হলেই হয়। হ্যাঁ সে তো বটেই। শোন, দাদুকে একদম বিরক্ত করবি না, আমি বাজার থেকে তাড়াতাড়ি ফিরে আসবো। সবই আচ্ছা, যার মা। যার কপাল। হ্যাঁ। এটা তো বাবা, আর তুমি কেউ এখানে বসে আছো? হ্যাঁ জাগিয়ে বস। দাদু। হ্যাঁ, বাবা আমি এসো। একটু বাজারে যাচ্ছি, তুমি ওর খেয়াল রেখো, আমি এসে ওকে নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি বাবা, পড়াশোনা ঠিকঠাক চলছে তো? ঠিক আছে, আমরা চলি তাহলে হ্যাঁ এখন। ঠিক আছে। বাবা বাদাম খাবে না লাড্ডু? আমি তো লাড্ডু খাবো দাদু। আরে বৌদি এখানে এই হসপিটালে কি করছেন? হ্যাঁ ঠাকুরপো, তোমার দাদার ভীষণ জ্বর, তাই হসপিটালে ভর্তি করলাম। অ্যাডমিট করেছেন? কত নম্বর রুমে? 8 নম্বরে। কিন্তু আপনি কোথায় চললেন? আমি ওষুধগুলো কিনে আনছি। আচ্ছা। তুমি একটু ওকে দেখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি আছি। আপনি যান গিয়ে ওষুধগুলো ঠিক নিয়ে আছে। আসুন। হ্যাঁ। আরে কি হলো এর আবার? গত সপ্তাহে একসঙ্গে বসে মদ খেলাম, তখন তো সব ঠিকই ছিল। এ বাবা, ওষুধটা আনতেই ভুলে গেলাম। আমার বাঘের বাচ্চার আবার কি হলো? এভাবে শুয়ে আছে কেন? আরে দাদা দাদা, বেঁচে আছে এখনো? ঘুমোচ্ছে বোধহয়। ঘুমোক। বৌদি আসা পর্যন্ত আমি ওয়েট করি। এটা আবার কি? হে ভগবান, প্যাসেঞ্জার তোলার চক্করে এটার কথাই ভুলে গেছিলাম।
কোনো ব্যাপার না, পরে সালটে দিচ্ছি। বেচারা দাদা কত কষ্ট পাচ্ছে হয়তো এখন। জানি না বৌদি কতক্ষণে আসবে। এখনো বৌদি আসছেন না কেন? বসে বসে বোর হচ্ছি। কি করি? মালও আছে, চাকনাও আছে, আর গ্লাসও আছে। তাহলে অপেক্ষা করছি কার জন্য? জল দিতে হবে। খোল রে ভাই খোল। না, জলই তো নেই এর মধ্যে। দূর বাবা, এবার কি করবো? কোথাও তো জল দেখছি না। আজ পর্যন্ত জল মিশিয়ে খেয়েছি, সোডা মিশিয়ে খেয়েছি, ডাবের জল দিয়েও খেয়েছি, কত কিছু দিয়ে তো খেয়েছি, কিন্তু গ্লুকোজ দিয়ে খাইনি কখনো। আজ এটা দিয়েই খাবো। আয় বাবা, দাদার জন্য অন্য আরেকটা লাগিয়ে দেবে। এটা আবার কি? এখানে যে গ্লুকোজের বোতলটা ছিল ওটা কোথায়? আমি তো জানি না। আমি বোতলটা লাগিয়ে গেছিলাম, আমার মনে আমি তো আছে। বললাম আমি জানি না। হাতে কি আছে তোমার? হসপিটালে বসে মদ খাচ্ছো? এক্ষুনি ডক্টরকে ডাকছি। শোনো, এই রে, জল জল জল। আরে জল চাইছে, কিন্তু আমার কাছে তো এটা ছাড়া আর কিছু নেই। ঠিক আছে, ওর ইচ্ছাই পূরণ হোক। জল এই নাও দাদা, নাও 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 নাও, এতে সব ঠিক হয়ে যাবে। খাও খাও খাও, খেয়ে নাও খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। এবার আর কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। উঠবে নাকি? উঠবে উঠবে উঠবে। হ্যাঁ পারবে পারবে, ওঠো ওঠো, চেষ্টা করো। এই তো এই তো, হচ্ছে হচ্ছে হচ্ছে। আরে আমি কিছু করিনি, দাদাই উঠবে বলছিল। এই লোকটা এখানে বসে মদ খাচ্ছে। এই দাঁড়া দাঁড়া, আমি কিছু করিনি। এই দাঁড়া। আরে বাবারে, বছরে একবার বাড়ি ফেরে কিছু কথা বলবো কি? মোবাইল মুখে করেই বসে থাকে সারাটা দিন। কে কি কথা বলবে এর সঙ্গে? শোন রে, শুনছিস? সঙ্গে কিছু কথা ছিল। বলো না ড্যাডি। তোর পড়াশোনার জন্য যে 4 লাখ টাকা ধার নিয়েছিলাম, সেটা সুদ সহ বেড়ে অনেক টাকা হয়ে গেছে রে। পাওনাদার টাকা চাইছে, বলছে আসলটা না দিতে পারলেও সুদটা মিটিয়ে দিতে। না দিলে জমিটা নিয়ে নেওয়ার ভয় দেখাচ্ছে ও আমাকে। কোম্পানি থেকে 10 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে ওকে দিয়ে দে না। ড্যাডি, তুমি কি আমার সঙ্গে মজা করছো নাকি? তোমার কি 10 লাখ টাকার অ্যামাউন্টটা খুব ছোট বলে মনে হচ্ছে? হ্যাঁ, তোমার কি মনে হয় এটা আমাদের দেশের কোম্পানি নাকি? এটা একটা বিদেশি কোম্পানি, বুঝতে পারলে? যারা কাজ করে শুধু তাদেরকেই মাইনে দেয়। যদি অ্যাডভান্স বা ইত্যাদি কিছু চাই না, তাহলে আমাকে কাজ থেকে বার করে দেবে। হ্যাঁ, তাহলে এখন আমি কি করব রে? তোমার যা করার ইচ্ছা তাই করো, আমি কিচ্ছু জানি না। আমি প্রত্যেক মাসে টোটাল 24,000 টাকা মাইনে পাই। সব খরচ করার পরে 7,000 টাকা বাঁচে। ওই টাকাটাই আমি তোমাকে পাঠাতে পারবো, ব্যাস। শোন, আমি প্রত্যেক মাসে 30,000 টাকা শুধু সুদ দিচ্ছি, তার উপরে ট্র্যাক্টরের ধারও শোধ করা বাকি। ব্যাংকের লোকেরা আমার মাথা খেয়ে নিচ্ছে। তুমি একটু আমার কথাটা শুনবে? বল না। তুমি ওই জমিটা না তাকেই বিক্রি করে দাও, আর আমাদের কাছে যা টাকা বেঁচে থাকবে তা দিয়ে শহরে গিয়ে একটা নতুন কাজ শুরু করব। বাবা তো আমাদের কথা শোনেন না। দেখো, তুমি যদি বলে শোনে। দেখলে বাবা, দাদাও একই কথা বলছে। দেখলে তো, চলে গেলেন। ওনাকে যাই বলবে উনি এরকমই রাগ করবেন। খুব তাড়াতাড়ি মাথা গরম করেন উনি। স্যার, ওই যে দোকানটা। ও, চলে এসেছি। চুল ভালো কাটে তো? হ্যাঁ, ভালো কাটে। হে ভগবান, আজ যেন ভালো ব্যবসা হয়, যেন অনেকগুলো কাস্টমার আসে, অন্ততপক্ষে 10টা কাস্টমার আসে, তবেই একটা কোয়ার্টার আমি কিনতে পারবো। আরে আসুন আসুন আসুন।
কি কাটিং করবেন? পুলিশ কাটিং। পুলিশ কাটিং হয়ে যাবে। এদিক দিয়ে ছোট করবে, হ্যাঁ। ওদিক দিয়েও ছোট করবে, হ্যাঁ। পেছনটাও ছোট করবে, হ্যাঁ। আর সামনে একটু স্টাইল করে দেবে, হ্যাঁ। ঠিক আছে? আর কাটিং করার পরে ভালো করে একটু মাসাজ করে দিও। মাসাজ? হ্যাঁ, ভালো করে, হ্যাঁ। ভালো করে মাসাজ হয়ে যাবে স্যার। এমন ভাবে কাটিং করো যাতে মজা পায়। একদম স্যার, বুঝতে পেরেছো? ঠিক আছে। খুব ভালো করে মাসাজ করে দেবো। ভালো করে মাসাজ করবে। বাহ বাহ, খুব ভালো করে। আরে এ তো ঘুমিয়ে পড়লো, আমি তো শুধু গুনগুন করলাম তাতেও ঘুমিয়ে গেল। আরে বাপরে, মাসাজ করতে করতে ঘুমিয়ে পড়লো। মাসাজটাও ঠিক করে হলো না আর আপনি ঘুমিয়ে পড়লেন স্যার। হে ভগবান, এ কেমন তোমার লীলা! এই মোটাকে দেখো কিভাবে ঘুমিয়ে গেল। স্যার, স্যার, ও দাদা, ও দাদা, ও দাদা। কাটা হয়ে গেছে নাকি? কাটা হয়ে গেছে স্যার, বলেছিলাম কাটা হয়ে- সেরকমই কাটা কেটেছে। হয়ে গেছে স্যার। দারুণ হয়েছে। বাহ, খুব বাহ, ভালো খুব চুল কাটি স্যার আমি। স্যার, আমি এখানে আপনাকে প্রথমবার দেখছি। আমি এখানকার নতুন ইন্সপেক্টর, ইন্সপেক্টর স্যার, আপনার নাম কি? এনকাউন্টার স্পেশালিস্ট অরুণ। এনকাউন্টার হ্যাঁ। স্পেশালিস্ট। স্যার, স্যার শুনুন এই না। নাও। স্যার, না, আরে স্যার, রাখো রাখো, না, স্যার, আরে রাখো, তুমি খুব ভালো চুল কেটেছো। আমার তরফ থেকে টিপ ভাবো। টিপ স্যার? এরপর থেকে আমার থানার সব পুলিশ তোমার কাছে চুল কাটতে আসবে। ঠিক একটা আছে কাজ স্যার। করবে, যখনই থানার পাশ দিয়ে যাবে না, আমার সঙ্গে এসে দেখা করবে। ঠিক আছে ঠিক আছে, স্যার। আসছি হ্যাঁ, আমি। স্যার। হে ভগবান, এটা আজকে কি হচ্ছে? উনি চুল না কাটিয়ে টাকা দিয়ে চলে গেলেন। ওনার মাথায় বুদ্ধি আছে কি নেই? উনি পুলিশের চাকরিটা কি করে পেলেন? আর ওনারই আবার নাম এনকাউন্টার অরুণ। পুলিশ স্টেশনের দিকে যাওয়া যাবে না বাবা, কাজ না করে 150 টাকা পেয়ে গেলাম। হে ভগবান, অনেক দয়া আপনার। আজকের পুরো দিনের রোজগারটা একবারই হয়ে গেল। জয় হো প্রভু। হে ভগবান। জামাইবাবুকে আমি বলেছিলাম তোমাকে ডাক্তার বানাতে, কিন্তু উনি চান যে তুমি চাষবাস করো। তুমি তো এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছো, তাহলে সময় নষ্ট করছো কেন? ওনার কথা মেনে নাও, চাষবাস শুরু করে দাও। আপনিও না কাকা বাবু, আমি কখন চাষবাস করব না বলেছি? আমার কথা তো উনি কখনো শোনেনই না। সব সময় মাথা গরম করেন আর নিজের ইচ্ছে মতন কাজ করেন। এটা করো না, ওটা করো না। আমি তো ওনার কথা শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি কাকা বাবু। না বাবা, জামাইবাবু তো তোমার ভালোর জন্যই বলছে। হয়ে গেছে, আপনিও সবসময় ওনার পক্ষ নিয়েই কথা বলেন, সেই জন্য আপনার সাথে কথা বলাও বেকার। আমি চললাম। হ্যাঁ, এ তো রেগে গেল মনে হচ্ছে। তুই দেখেছিস ওকে? সত্যি বাবা, কিভাবে সিগারেট খাচ্ছিল? সেটাই তো, সবার সামনে কিভাবে সিগারেট খাচ্ছিল। সত্যি ও খুবই নির্লজ্জ। আরে ঠেলে ঠেলে কেন নিয়ে যাচ্ছ? আরে ভাই, ওই পেট্রোল শেষ হয়ে তাই গেছে নাকি? আচ্ছা আচ্ছা। কোনো মেয়ে এভাবে কি করে সিগারেট খেতে পারে? সেটাই তো, হ্যাঁ, এটাই। এখান থেকে। এই রাস্তাটা তোমাদের বাপের এও নাকি? না। আমার কাছে তো ওই আমার সবকিছু। বাবা, এই আবার চালু হয়ে গেছে। চল পালাই আমরা। চল 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 পালাই। এমনিতেই মাথা খারাপ হয়ে আছে, তারপরে এই কি ব্যাপার? কি হয়েছে এভাবে ধাক্কা মেরে নিয়ে যাচ্ছ? কি বললে? গাড়িটাকে ধাক্কা মেরে কেন নিয়ে যাচ্ছ? এই সেটাই তো দেখো, আমাকে জিজ্ঞেস বিরক্ত করলাম। করো না। কেন প্রিয়তম, আমিও যাব? সকাল সকাল বিরক্ত করো না, যাও এখান থেকে। আচ্ছা আমাকে এটা বলো, যে ভালোবাসার মানুষ যখন যেতে বলে, তার মানে তো পাগল। নিজের কাছে ডাকে, সরো, তাই না? সরো এখান থেকে।
তোমার ছেলে কৃষিবিদ্যা নিয়ে পড়াশোনা করেছে, ওর কথাটাও তো ঠিক নাকি? কি বলছো? চাষের জমিতে এক গাদা কেমিক্যাল ঢেলে সব পোকামাকড়কে মেরে কিভাবে চাষ করা যায় বুঝিয়ে বলো দেখি আমায়। জমিতে পোকামাকড় না থাকলে জমি উর্বর হবে কি করে বলো তো? যেদিন থেকে আমরা জমিতে কীটনাশক ঢালা শুরু করেছি সব বরবাদ হয়ে গেছে। আরে কীটনাশক ঢেলে ঢেলেই আমরা সবাই নিজেদের জমির সর্বনাশ করেছি, ফসলের মান নষ্ট করেছি। আমি এটাকে সাপোর্ট করি না। ও তো চাষবাস নিয়ে পড়াশোনা করেছে না, ও নিশ্চয়ই ওইসব ব্যাপারে বেশি জানবে। ও কৃষি নিয়ে পড়াশোনা করেছে, কিন্তু আমি চাষ করি। পড়া আর কাজে করার মধ্যে অনেক তফাৎ। না, ও এসে গেছে। শোনো বাবা। বলুন কাকা বাবু। তোমার বাবা কি বলছে শোনো। কাকা বাবু, আমি তো কালকেই বললাম এসব আমি করতে পারবো না, অকারণে বিরক্ত করবেন না। ও যেটা করতে চাইছে ওকে করতে দাও না, অকারণে কেন ওকে বিরক্ত করছো? আরে কিছু করার হলে করুক না, ও তো কিছুই করছে না, সেটাই সমস্যা। এসো এখানে একটু বসো। হ্যাঁ বলো বাবা। তোমরা দুজনে কি ভেবেছো? আগে এটা বলো যে তুমি কি ভেবে রেখেছো, বলো না। আজ চাষবাসের অবস্থা খুবই খারাপ। সরকার যদি সাহায্য করতেও চায় তো আধিকারিকদের কারণে সেই সাহায্য আমাদের কাজ পর্যন্ত পৌঁছতেই পারে না। বাবা চাষ করতো, তাই আমিও চাষ করি। আমার পরে তুমি করবে সেটা ভেবেই আমি তোমাকে কৃষি নিয়ে পড়াশোনা করিয়েছি, কিন্তু তুমি তো হাওয়ায় ভেসে বেড়াচ্ছ। আমি কখন বলেছি চাষবাস করবো না? কিন্তু যেভাবে তুমি বলছো সেইভাবে আমি করতে পারবো না। আমাকে একবার করতে দাও, আমি নিজের মতন করে চাষ করতে চাই। বাবা, দাদা যেভাবে করতে চাই সেভাবে করতে দাও না। না না, ওভাবে হয় না। দেখলে তো, সব সময় এটাই করে। আরে এসব তোমার মগজে এখন ঢুকবে না, যখন আমি থাকবো না তখন বুঝবে। সেটা যখন হবে তখন দেখা যাবে। এই শোন, তুই এখানে এসছিস, 4 দিন থেকেছিস, এবার গিয়ে নিজের কাজ দেখ যা। তুই যাবি নাকি আমি চলে যাবো? বারবার একই কথা বলতে থাকে। ঠিক আছে বাবা, আমি আসছি। যাও যাও, যেখানে যাওয়ার হয় যাও, ফিরে আবার এখানেই আসতে হবে। টাকা টাকা করে পাগল হয়ে যাচ্ছে। এই সামলে রে, দাঁত ভেঙে যাবে। এই নে, আগে তুই খেয়ে নে। হ্যাঁ, এই নে এই নে। আচ্ছা ভাই, এবার তাড়াতাড়ি বলো যে ব্যাপারটা কি। বল বল, তাড়াতাড়ি বল। দেখো ভাই, সবাই মন দিয়ে শোনো, কেউ কিছু মিস করলে আমি দায়ী নই। বল না, বাজে কথা বন্ধ কর, যা বলার বল। তুই শুনছিস তো? তুইও শুনছিস তো? একটা লোক এসে আমার অটোতে বসলো, খুব জোরে বৃষ্টি পড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি পিছন ফিরে দেখি লোকটাই নেই, শুধু ব্যাগটা পড়েছিল। আমি ওটা খুলে দেখি, ট্যান ট্যান ট্যান। কি দেখলি? ব্যাগে বোম ছিল নাকি? ব্যাগটা খুলে দেখলাম, ওতে কি দেখলি? টাকা ভর্তি। চুরির টাকা, কালো টাকা হোক, যাই হোক, আমার কি? বলো ঠিক বলছি কিনা? হ্যাঁ, এবার বলো তো আমি কি করেছিলাম? আরে তোমাদেরকেই জিজ্ঞেস করছি, আমার মতো মানুষ ওটা নিয়ে কি করতে পারে? কি করলি? হ্যাঁ, বুদ্ধিমানের মতো প্রশ্ন। সততার সঙ্গে ওটা নিয়ে গিয়ে পুলিশ স্টেশনে জমা করে দিয়ে এলাম। পুরস্কার হিসেবে 2000 টাকা দিল, আর সঙ্গে এই সার্টিফিকেটটাও দিয়েছে। হ্যাঁ, এই দেখো দেখো। আরে দেখো না ভালো করে। হ্যাঁ, তো উনি তোমায় কি দিল? 2000 টাকা পুরস্কার আর এই সার্টিফিকেট। হ্যাঁ, দেখো 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 দেখো। এই সার্টিফিকেটটা কি মূল্য আছে এটা? 2 লাখ টাকা ছেড়ে দিয়ে তুই মাত্র 2000 টাকা নিয়ে এসেছিস? আমি জানি এরকমই একটা কিছু হবে, ওকে ছেড়ে দে, আর মেরে লাভ নেই। আমি জানতাম এরকমই হবে। তোমরা সবাই আমাকে মার খেতে দেখছো? কিরকম বন্ধু তোমরা? কিছুই হয়নি। তোমাদের জন্য পার্টি অ্যারেঞ্জ করা আমারই ভুল হয়েছে। চলে যাচ্ছি আমি। দেখেছো, শহরে কাজ করে, তাও বন্ধুর সঙ্গে দেখা করতে প্রায়ই গ্রামে আসে। হ্যাঁ, গত সপ্তাহেও এসেছিল। খুব গভীর বন্ধুত্ব।
কোনো বিশেষ কারণে আসেননি তো? না না, তেমন কোনো ব্যাপার না, হয়তো গ্রামে বাড়ি বানাতে চায়। তাই নাকি? এরকম ব্যাপার? কামরাজ, কামরাজ, আরে ওঠ না রে। আরে এসো শম্ভু, বসো বসো। তা কি মনে করে? সেদিন আমি জমি দেখতে এসেছিলাম না এখানে, ওই জমিটা আমার ঠিক পছন্দ হয়নি। তোমার কাছেও তো একটা জমি আছে তাই না? তাই ভাবলাম তোমাকেও জিজ্ঞাসা করি, যদি তুমি হ্যাঁ বলো তাহলে এক্ষুনি কিনে নেব। জমি দেখছো ঠিক আছে, কিন্তু তুমি কি করবে জমি দিয়ে? আসলে আমার ছেলে এখানে এই গ্রামে ওয়াটার প্ল্যান্ট বসাতে চায়। তোমার জমিতে তো অনেক জল আছে তাই না, তাই ওখানে বসালে ভালোই হবে। তাহলে আসল ব্যাপারটা হলো আমাদের এই গ্রামের জল নিয়ে আমাদেরকেই বিক্রি করতে চাও, ঠিক বলেছি তো? এটাকেই তো ব্যবসা বলে। তার মানে তুমি বন্ধু হিসেবে নয়, ব্যবসা করতে এসেছো। কিরকম কথা বলছো তুমি? আর কিভাবে কথা বলবো? যদি চাষবাস করতে চাও তাহলে 1 একর জমি আমি তোমাকে এমনি দিয়ে দেব, কিন্তু যদি তুমি ব্যবসা করতে চাও তাহলে দূর হয়ে যাও এখান থেকে। এটা কি বলছো কামরাজ? এভাবে তুমি কেন কথা বলছো? বেরিয়ে যাও বলছি। আমার কাছে জমি আছে তাই জিজ্ঞাসা করতে এসেছিলাম, না বিক্রি করতে চাইলে বেচো না। মালিক, পুরো গ্রামে আপনার মতো প্রভাবশালী আর কেউ নেই। আমি আপনার কাছে কিছু চেয়েছিলাম। কি? একটু ধার চাইছিলাম। তুই আগেই গ্রামের সবার থেকে ধার নিয়ে রেখেছিস, এবার আমিও তোকে দেবো। আসলে মালিক, আপনি যে টাকাটা দেবেন সেটা দিয়ে সবার ধার শোধ করে শুধু আপনারটাই বাকি রাখবো। আমার কাছে একটাও টাকা নেই। কি? আচ্ছা একটা কাজ কর, হ্যাঁ, তুই নিজের দোকানটা আমার নামে করে দে, 10 টাকা সুদ লাগবে। হ্যাঁ, প্রত্যেক মাসে ঠিক করে সুদ দিবি। রাজি থাকলে বল। 10 টাকা সুদ বললেন আপনি? 10 টাকাই তো বলেছি, এত লাফাচ্ছিস কেন? মালিক, একটু কমিয়ে দিন না। তোর জন্য 8 টাকা করলাম। আর একটু কমিয়ে দিন না। এর থেকে কম হবে না। ভালো করে ভেবে নিয়ে তারপরে বলবেন। হ্যাঁ, দাড়ি কাটতে এসেছিস, দাড়ি কমানা। বাবুর গলায় খুঁট ঠেকিয়ে টাকা আদায় করার চেষ্টা করছিস নাকি রে? হ্যাঁ, এখনো বিয়ে হয়নি ওনার। এই জানা, তুই নিজের কাজ কর না। তুইও নিজের কাজ কর। যা পালা এখান থেকে। মালিককে উস্কে দিচ্ছিস নাকি? হ্যাঁ মালিক, আপনি বলুন না কত। আচ্ছা তাহলে তুই আমাকে 5 টাকাই দিস, কিন্তু এই কথাটা কাউকে বলবি না। মালিক, এতে বলার মতো কি এমন আছে? আপনি একদম চিন্তা করবেন না। মালিক, একটা কথা বলুন, আপনি টাকাটা কবে দেবেন? এক্ষুনি দেবেন নাকি পরে? এই আগে গিয়ে কাগজপত্র নিয়ে আয়, তারপরে কথা বলবো। মালিক, সেভিং করার টাকাটা তো দিন। শুধু 5 টাকা করে দিলাম, আর তুই 100 টাকা চাইছিস? আজকের পর থেকে শেভিং এর জন্য টাকা পাবি না। মালিক, মদ খাওয়ার তো টাকা নেই। কি রকম মানুষ রে বাবা এ! আরে ভাই, এ তো এখনো টাকা দিলই না, তার আগেই সুদ কেটে নিল। ওর হাত থেকে তো ভগবানই বাঁচাতে পারে। আমি কথা বলেছিলাম কিন্তু ও জমি দেবে না। এটা কি বলছো? আমি তোমার উপর ভরসা করে ওই কোল্ড ড্রিঙ্কস কোম্পানিকে কথা দিয়ে দিয়েছি। এখন আমি কি করব? তুমি কাজটা পারবে কি পারবে না সেটা ক্লিয়ার করো। আমি এসবের মধ্যে ঢুকতে চাই না, তাই আমি কাজটা তোমাকে দিয়েছিলাম। ওর কোনো লোকবল নেই, টাকা পয়সাও নেই, ও তো একটা সাধারণ কৃষক, আর তার কাছ থেকে তুমি একটা কুয়ো আদায় করতে পারছো না। তাহলে এত বড় বড় কথা বলা বন্ধ করো। দাদা, ও আমাদের গ্রামের লোক, কতবার ওর কাছ থেকে চেয়েছি আমি, তাও দিচ্ছে না। গ্রামের লোক কথা শুনছে না? কত সহজে বলে দিলে এটা। একটা কাজ করো, ওকে বেশি টাকার লোভ দেখাও, ও নিজে থেকেই মেনে নেবে। তুমি যে করে হোক ওকে রাজি করাও, তারপর যত তাড়াতাড়ি সম্ভব ওখানে আমরা ফ্যাক্টরি খুলে দেবো। আপনি আমাকে 2 দিনের সময় দিন। তুমি এই কথাটা অনেকবার বলেছো, এবার আমি যেটা বলছি সেটা করো। তুমি ওই লোকটাকে এত সমস্যায় ফেলো, এত কষ্ট দাও, যাতে ও নিজেই জমিটা বিক্রি করে দেয়। অন্য জমি দেখবো কি আমি? আপনি বলুন। কোনো দরকার নেই, ওই জমিটা চাই মানে ওই জমিটাই চাই, কারণ ওই জমিতে কুয়ো আছে। একটা কথা কান খুলে শোনো, ওই চাষির থেকে ওর জমি নিয়ে নেওয়া মানে ওর প্রাণ নেওয়া। তুমি কি করবে সেটা আমার জানার দরকার নেই, কিন্তু আমাদের কোল্ড ড্রিঙ্কস সামনের বছর যেন বাজারে আসে। নতুন কোল্ড ড্রিঙ্কস নাকি? না না, পুরনো। আমাদের ওখানে তো এটা বন্ধ করো ওটা বন্ধ করো বলে ধর্নায় বসে লোক। সেই জন্যই অন্য গ্রামে ওই একই কোম্পানি অন্য নাম দিয়ে শুরু করব। ওরা যা করতে চায় করুক, তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের শুধু কমিশন পেলেই চলবে। সৎ পথে উপার্জন করতে চাইলে সারা জীবন গরিব হয়েই থাকতে হবে। মাথায় ঢুকছে আমার কথা? তোমায় 2 দিন সময় দিলাম, তার মধ্যে নিজের কাজ সেরে ফেলো, আর কাজটা হওয়ার পরেই আমাকে ফোন করবে। বুঝতে পেরেছো তো? আমি চললাম এখন, ঠিক আছে? ঠিক আছে।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নমস্কার স্যার। লোনের কি হলো? স্যার আর একটু সময় দিন। দেখো কামরাজ, আমি যা করতে পারতাম সেটা আমি করেছি, এবার আর আমি কিছুই করতে পারবো না। ম্যানেজার বাবু এখানে নিজেই চলে এসেছেন। স্যার আপনি ওনাকে একটু। দেখো কামরাজ, আমার সঙ্গে কথা বলে আর কোনো লাভ হবে না, বুঝলে? একটু ফাইলটা দাও। এই নিন। কামরাজ, আগে আমার তোমার উপর অনেক বিশ্বাস ছিল, কারণ আমার মনে হয়েছিল যে তুমি তোমার ঋণ সময়ের মধ্যেই শোধ করে দেবে, কিন্তু এবার আমার বিশ্বাস উঠে গেছে। এবার আমি আর কিছুই করতে পারবো না। স্যার আপনি ক্ষমা করে দিও কামরাজ, আমার থেকে আর কোনো আশা রেখো না। চলুন ম্যানেজারের সঙ্গে কথা বলবেন। নমস্কার স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। ওই আসলে বলতে চাইছিলাম স্যার। হ্যাঁ বলো না। আমাকে কি আর একটু সময় দেওয়া যায় না? হ্যাঁ বলো। আমি তাড়াতাড়ি সব শোধ করে দেব। কি হয়েছে? জমিতে জল নেই, তাই চাষবাস আগের মতো হচ্ছে না স্যার। জল তো কোথাও নেই, সব জায়গায় একই অবস্থা। আপনি আপনার কথা বলুন। আমি শোধ করে দেব। শোধ করে দেবেন? কি করে করবেন? জমিতে জল নেই, টাইম চাইছেন, তাড়াতাড়ি দিয়ে দেবো বলছেন, কি করে দেবেন? 10 মিনিটে 10টা করে জবাব দিচ্ছেন। কি ভরসা আছে আপনার? চলুন ঠিক আছে, আপনার জন্য শেষ সুযোগ দিচ্ছি। ঠিক আছে, এখন যাচ্ছি। ব্যাংকে টাকা ফাইন শুদ্ধ ভরতে হবে, সেটাও 2 দিনের মধ্যে, শুধু আপনার জন্য। ঠিক আছে তো? এই চলো সবাই। কামরাজ, তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো। ম্যানেজার বাবু ভালো মুডে ছিলেন, তাই জন্য তোমায় কিছু বলেননি, বুঝলে তো? আমি কিন্তু আর কিছু করতে পারবো না, বলে দিলাম। কিন্তু আসলাম, যা বলার ছিল বলে দিয়েছি, এরপর সবকিছু তোমার হাতে। দেখো এত গরমের মধ্যে কিরকম পরিশ্রম করছে, আমার কথা তো শোনেনি না। যা দাদুকে ডেকে নিয়ে আয়। দাদু। আরে বাবু সোনা, এসো এসো। দাদু তুমি কি করছো? স্কুলে যাচ্ছ? মন দিয়ে পড়াশোনা করো। আসুন বাবা, কেমন আছেন? ভালো আছি বাবা। বাবা তোমার জন্য খাবার এনেছি। খাবার খেয়ে নি। এর আবার কি দরকার ছিল? শুধু শুধু এনেছো। 3টে ছেলে মেয়ে থাকা সত্ত্বেও তুমি একাই পরিশ্রম করে যাচ্ছ, তার দরকারটা কি? এইসব কথা পরে বলো, তুমি আগে খাবার পারো। ঠিক আছে, খেয়ে নাও। ওনাকে একটু মাছ দাও না। দাও, এই নিন বাবা, মাছ খান। বাবা, এই বয়সে এত কষ্ট করার কি দরকার আছে বলুন তো? আপনার মেয়ে তো আছেই,
ব্যাস 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 ব্যাস, আরে দাও না, দাও দাও দাও। না না, এবার বেশি হয়ে যাবে। দেখছেন তো বাবা, এই বয়সে তো দেখছি আপনি খুব কম খাবার খাচ্ছেন, সেই জন্য আপনি আমাদের সঙ্গেই থাকুন। কি হলো বলো না বাবা, এখন থেকে আমাদের সঙ্গেই থাকবেন, বলো না, বলো। বাবা, ও যখন এত করে বলছে, তুমি আমাদের সাথে কেন যাচ্ছ না? আমার এখানে অনেক কাজ আছে মা। বাবা, আমি জানি আপনার কি কাজ আছে। এই জমির জন্য যে ঋণ নিয়েছেন সেটা চোকাতে হবে, ট্রাক্টরের লোন শোধ করতে হবে, এই সব কিছু থেকে মুক্ত হওয়ার রাস্তা বলছি তো আমি। এই জমিটাকে বিক্রি করে আমাদের সঙ্গে চলুন, যে টাকাটা বাঁচবে সেইটা দিয়ে কোনো একটা ব্যবসা করে নেব, আমি সবকিছু দেখে নেব। আমি তো শালাবাবুর সঙ্গে কথাও বলে নিয়েছি, বেশি ভাববেন না আপনি। আরে কি হলো, কিছু তো বলুন, আমি তো আপনার ভালোর জন্যই বলছি। এই চলো, ওঠো, চলো এখান থেকে, ওনার সঙ্গে কথা বলাই বেকার। উনি কোনোদিনই শোধরাবেন না। এই গাছ নিয়ে কোথায় যাচ্ছিস রে? তোমার শ্রাদ্ধে। হ্যাঁ, আরে ও দাদা, জল নিয়ে কোথায় যাচ্ছ? কথার উত্তরই দিচ্ছে না। এই শোন না, মালিক ভেতরে আছে কি? সাপের মতো হিসিস করছে কেন? হে বামন, সামলে দেখিস পড়ে যাস না যেন। এই নিজের মুখ বন্ধ কর। মুখ বন্ধ করতে বলছি? এখন তো আবার ব্যাঙও কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, মালিক নমস্কার। মালিক, ভেতরে গিয়ে টাকা নিয়ে এসো। পুরো টাকাটা দিয়ে দেবে নাকি? নিয়ে আসছে প্যাকেটে করে। দাও, এই নে, তোর সব চিন্তা দূর হয়ে যাবে। আসলে আমার হাতটা খুব শুভ। বলছে না ভয় দেখাচ্ছে। এই হাত দিয়ে যাকে টাকা দিয়েছি তার ভাগ্য খুলে গেছে। হ্যাঁ মালিক, আপনার কথাই যেন সত্যি হয়। আসছি মালিক। আমার তো দোকান চলে গেল, কি করব ভগবান। এই নিজে নিজের কাজ করো তোমরা, এসছে সব। হ্যালো, কে? আমি ব্যাংকের ম্যানেজার বলছি। ট্রাক্টরের লোনের ব্যাপারটা কি হলো? ও নমস্কার স্যার। নমস্কার স্যার, নিজের কাছে রেখো। কালকে 10টার সময় ব্যাংকে চলে এসো। কেন স্যার? কালকে সকালবেলা ব্যাংক উদ্বোধন করব, তোমাকে দিয়ে রিবন কাটাবো, সেই জন্য। আমার অনেক কাজ আছে স্যার, আমি যেতে পারবো না, খুব কাজের চাপ। মজা করছো? হ্যাঁ, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। ব্যাংকে ঋণের টাকা চাইলে কেউ বুঝতে পারে না। 2 বছর হয়ে গেছে। ছেলে তাড়াতাড়ি পয়সা পাঠিয়ে দেবে, আমি ব্যাংকের সমস্ত টাকা শোধ করে দেব। শালাবাবু, শালাবাবু। হ্যাঁ, আরে আসুন আসুন, বসুন আপনি। কোনো ব্যাপার না, এখানেই বসছি। ওই এখানকার নেতা আমাকে ডেকেছিল, ভাবলাম ওনার সঙ্গে দেখা করে তোমার সঙ্গে দেখা করে যাই। হ্যাঁ বলুন না, কি ব্যাপার? বসো না বলছি। জীবনে কোনো একটা লক্ষ্য থাকা উচিত, এরকম ফালতু ঘুরে বেড়ালে কি হবে কিছু? আমার মতো কিছু হওয়ার চেষ্টা করো। ওইসব আমি করতে চাই না। তোমার কথা তোমার বাবা পর্যন্ত শোনে না, ওনার কথা তুমি শোনো না, তাহলে এরকম ভাবে কি করে হবে? কিছু একটা করতে হবে তো তোমায়। দেখো, হয় তুমি তোমার বাবার মতো চাষবাস করো, নয়তো একটা লোক জমি কেনার জন্য রেডি আছে, ওকে বিক্রি করে দাও। বিক্রি করে যে টাকাটা পাবে তাই দিয়ে একটা ব্যবসা করবে। তোমার এই অবস্থা দেখে আমার খুব দুঃখ হয়। সেই জন্যই তোমাকে বোঝাতে এসেছিলাম, বাকি তুমি যা ভালো বোঝো। কাজ পড়ে আছে, সারাদিন খুব ব্যস্ত থাকি আমি, ছোটাছুটিও করতে হয় অনেক। ঠিক আছে, আসছি এখন শালাবাবু, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে। ঠিক আছে। আগুনে ঘি তো ঢেলে দিলাম, দেখা যাক এবার আগুন লাগে কিনা। আমাকে জ্ঞান দিতে এসেছে। আমাদের বোকা বানিয়ে এখানে আরামে শুয়ে আছে। কামরাজ, এই কামরাজ, ওঠো। এখানে তুমি আরাম করে শুয়ে আছো, আর ওখানে আমার অফিসার রোজ আমাকে বিরক্ত করছে, আমার চাকরি নিয়ে নেবে বলছে। তোমার কি লজ্জা বলে কোনো বস্তু নেই নাকি? হ্যাঁ স্যার, এই তুমি তোমার মুখ বন্ধ করো তো। তোমার পক্ষ নিয়ে এখন আমাকে কথা শুনতে হচ্ছে। আমি কি করবো? হ্যাঁ, তুমি 2 দিন চেয়েছিলে, আজকে 5 দিন হয়ে গেল। তোমার কোনো কথার দাম আছে নাকি? হ্যাঁ, আরে নিজের কথা যখন রাখতে পারো না, তোমার বেঁচে থাকারও কোনো অধিকার নেই। যাও গিয়ে মরো কোথাও। আর কত জ্বালাবে আমাকে? অকর্মণ্য কোথাকার, অকর্মণ্য। কোটি টাকা নিয়ে যারা পালিয়ে যায় তাদের কিছু করতে পারেন না আপনারা, কিন্তু গরিব চাষিদের ধরতে চলে আসেন। কি বলছেন? ফালতু কথা বলবেন না।
দেখো, শেষবার বলছি তোমাকে, ঋণ শোধ করবে নাকি সেটা বলো। দিয়ে দেব স্যার, খুব তাড়াতাড়ি দিয়ে দেব। তাহলে এখনই দাও না। এখন তো আমার কাছে টাকা নেই স্যার। তুমি সবসময় তো এই কথাটাই বলো। ভালো করে বলছি তোমাকে, কালকে আমি আবার আসবো। যদি টাকা নেই এই কথাটা আবার বলো না তুমি, তাহলে গোটা গ্রামের সামনে অপমান করবো তোমাকে। এই চলো এখান থেকে। তুমি চিন্তা করো না, এটা এরকমই হয়। বড় লোকদের ধার সব মাফ করে দেয়, আর গরিবদের পিছনে পড়ে থাকে। এদের কোনো দোষ নেই। এই যে সরকার, তারা গরিবকে নয়, সব সময় বড় লোকদেরই সাহায্য করে। আমরা কি করব বলো? তোমার গল্প শুনে কি আমি সিনেমা বানাবো নাকি? আরে বল না। যাও, চুপ কর। আমি এই সব কথা শুনতে চাই না। টাকার যখন কথা হয় তখন আমি বাবা কাকা কাউকে চিনি না। 30 দিনের সময় দিচ্ছি, আসল আর সুদ যেন দুটোই পেয়ে যাই, বুঝলি? আসুন আসুন আসুন। আমার প্রিয় কৃষক দাদা, আমি তোমার সঙ্গেই দেখা করতে চাইছিলাম, কিন্তু তুমি এখানেই চলে এলে। আমি চাষ করতে চলেছি। তোমায় দেখে আমার মনে হলো যে জমি আমার নামে লিখে দিয়ে নিজের ধার মেটাতে এসেছো। বাবা, আমি এখনো কথা শেষ করিনি। আচ্ছা বলো, কি বলতে চাও তুমি? আমার চাষ করার জন্য জল চাই। তুমি চাষবাস করো, না হলে পশু চড়াও। এইসব কথা শুনে আমি কি করব বলো তো? আমার ক্ষেতের কুয়োর পানি আমাকে দিচ্ছ না, এটা কোথাকার ন্যায় বলো তো? ধার মেটানোর ক্ষমতা নেই আর ন্যায় অন্যায় কথা বলছো তুমি? আমি ক্ষেত বন্ধক রেখেছিলাম, কুয়ো বন্ধক রাখিনি। এই, আগে আমার টাকা আমাকে ফিরিয়ে দাও, তারপর তোমার মন যা চায় তুমি তাই করতে পারো। আমি দেখতে যাব না। টাকা না দেওয়া পর্যন্ত এক ফোঁটাও জল তুমি পাবে না। যাও এখান থেকে। আমি আসলের থেকে বেশি সুদ দিয়ে দিয়েছি আপনাকে। গরিব চাষির পেটে লাথি মারবেন না। তোমার সময়সীমা শেষ হয়ে গেছে। কাল এসে কাগজপত্রে সই করে চলে যেও। এখন যাও। হে ভগবান, একে কখনো ক্ষমা করো না। এই জমি আর চাষবাস সব নষ্ট করে দেয় এই লোকেরাই। তুমি আমাকে অভিশাপ দিচ্ছ? চলো বেরো এখান থেকে। ক্ষমা করো না। এই, বাইরে ফেলো ওকে। চলো ওটাকে বার করে এখান থেকে। নিয়ে যাও ওকে। আমাকে অভিশাপ দিচ্ছে, ওকে প্রাণে মেরে ফেলো না। কালকে ওকে সই করতে হবে। নিয়ে যাও ওকে। হ্যাঁ মালিক। তোমার সময়সীমা শেষ হয়ে গেছে। কাল এসে কাগজপত্রে সই করে চলে যেও। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আর আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে এক অসহায় কৃষকের নিবেদন। আপনাদের কাছে আমি অনেকবার আবেদন জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমরা চাষ করলেই সবাই খেতে পায় আর আপনাদের সরকারও চলে, কিন্তু তাও আপনারা কৃষকদের সাহায্য করেন না। এই ব্যাপারটা নিয়ে আমি খুবই দুঃখিত। অন্তত আজকের পরে আমার মতো কৃষকদের
রক্ষা করার শপথ নিন, যাতে তাদের জীবন বাঁচানো যায়। হতভাগ্য কৃষক কামরাজ। এত সকাল সকাল তৈরি হয়ে গেছো? হ্যাঁ, কোথাও যখন যাওয়ার নেই তখন এভাবে তৈরি হয়েছো কেন? কি চলছে মনে? আমি চলে যাচ্ছি। হ্যাঁ, যাও যাও। দাদা, কি হয়ে গেল? এটা পড়ে দেখ। আমার প্রিয় গ্রামবাসীরা, আমি এখানকার মাটি আর এখানকার লোকেদের বিশ্বাসের উপরই বেঁচে আছি, কিন্তু তোমরা আমার সঙ্গ দিলে না। সেই জন্য আমি নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তোমরা যতই আমার সঙ্গ না দাও, কিন্তু আমি তোমাদের কোনো দিন ছেড়ে যাব না। সেই জন্য আমি এখানেই নিজেকে মিশিয়ে দিলাম। আজকালকার দিনের ছেলেরা নিজের জমিতে চাষবাস করতে চায় না, শহরেই কাজ করতে চায়। যারা মানুষের পেট ভরায় তারাই নিজে খালি পেটে শুয়ে থাকে। আমার চলে যাওয়ার পরেও আমি এই জমিতে ঘাস হয়ে থাকবো, এখানকার গাছপালাতে আমি জীবিত থাকবো। আমাকে আমার জমি থেকে কখনো আলাদা করো না। মরে যাওয়ার পরেও আপনাদের সবার কামরাজ। দাদা
এই সপ্পু আবার কোথায় চলে গেল? টাকা নেওয়ার পর আর দেখাই যাচ্ছে না। শেভিং করতে আসতে বলেছিলাম, এখনো এলো না। কোথায় যেতে পারে? এই সপ্পু কোথায় গেছে? কি বলবো মালিক, ও আপনার কাছ থেকে টাকা নিয়ে সবার চোখে ধুলো দিয়ে গা ছেড়ে পালিয়ে গেছে। সত্যি বলছিস নাকি? হ্যাঁ। ছাড়, বাদ দে, দোকান তো আমার নামেই রয়েছে। হ্যাঁ, আমি ওকে টাকা দিয়েছি, সেটার ব্যাপারে আমার কোনো চিন্তা নেই। শুধু আমার গোঁফটা ওই কাটতো, সেটাই ভাবছি আমি। আরে মালিক, এ আবার এমন কি বড় কথা যে এত চিন্তা করছেন আপনি? আপনার কাছে কাজ করার আগে আমি সেলুনে কাজ করতাম। হ্যাঁ, আপনি 5 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। তুই সত্যি কথা বলছিস? আরে আপনি মাথায় লোড নেবেন না, এক্ষুনি আসছি, দাঁড়ান আপনি। ও তো আমাকে আগে বলেনি যে ও এই কাজটাও করতে পারে। বসুন মালিক, আপনি একদম ভয় পাবেন না। সাবধানে সাবধানে। হ্যাঁ, তাহলে তুই এই কাজটা ছাড়লি কেন? আরে পুরনো কথা ছাড়ুন না। ব্যাস, এখানে এইভাবে আস্তে আস্তে নিচের দিকে। আস্তে। চল। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস হয়ে গেছে মালিক, হয়ে গেছে। এই গোঁপটাই তো আপনার সম্পদ মালিক, দারুণ লাগে আপনাকে। গাধা কোথাকার, তুই আমার পেটটাই খারাপ করে দিলি। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন মালিক। তুই নাপিত। অনেক দিন হয়ে গেছে তো মালিক, তাই প্র্যাকটিস নেই। এই, তোর কথায় বিশ্বাস করেছি, সেটাই আমার ভুল ছিল। চল, এবার ঠিক মতন সেট কর, দুদিক যেন সমান হয়, একটুও যেন এদিক ওদিক কিছু না হয়, বুঝলি? এবার যদি ভুল হয় তাহলে আমার গলা কেটে দেবে। কি যে করি। আচ্ছা, চেষ্টা করি, আস্তে আস্তে করি। আরে এইবার তো ঠিক মতন কর। করছি মালিক, করছি তো মালিক। মালিক, এবার দেখুন, একদম হিরোর মতো লাগছে মালিক। এই, সত্যি করে বল, তুই নাপিতের কাজ কেন ছেড়েছিলি? না হলে আমি তোকে ছাড়বো না। একটা লোক চুল কাটতে এসেছিল, ওর আমি মাথা ন্যাড়া করে দিয়েছিলাম। ও নিজের চুলকে খুব ভালোবাসতো, তাই আমাকে খুব মেরেছিল আর আমার দোকানটারও ভাঙচুর করে দিয়েছিল। আমি আপনার দিব্যি করে বলছি, আমি আর কোনোদিন খুর ধরবো না, কোনোদিন খুর ধরবো না। এই, ছেড়ে দিন। আজকের পর যদি তোকে দেখি না, তোকে প্রাণে মেরে ফেলবো। আসবো না মালিক, আসবো না। গাধা কোথাকার। মালিকের আসার সময় হয়ে গেছে ভাই, তাড়াতাড়ি কাজ কর। জন্মদিনের অ্যাডভান্স শুভেচ্ছা মালিক। আমাদের মালিককে অভিনন্দন জানাও, তার ইচ্ছা পূর্ণ হতে চলেছে। হ্যাঁ হ্যাঁ। এমন কি কথা মালিক যেটা আপনি আমাকে বলেননি? এই, নিজের কাজ কর, কি আজে বাজে বকছিস? আজকাল তুই ওর কথা শুনছিস? চল নিজের কাজ কর, চল চল চল। এই শোনো, মন দিয়ে কাজ করবে, যেন না। খুব ভালো কাজ করেছিস তুই, ওপর দিক করে লাগাবি। হ্যাঁ, ঠিক করে। হ্যাঁ, আমি সব দেখে নেবো মালিক। ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে। মালিক, ভালো হচ্ছে, ভালো আপনার হচ্ছে। জন্মদিন আমাদের কাছে একটা উৎসব। হ্যাঁ, আমরা সব ঠিক আছে। ঠিকঠাক সামলে নেব। এই এদিকে আয়, এটা নিয়ে গিয়ে ওখানে লাগিয়ে দে যা। দেখো, মালিকের জন্মদিন যেন খুব ধুমধাম ঠিক করে আছে, হয়, ঠিক আছে, খুব সুন্দর হ্যাঁ। করে সাজাবে। হ্যাঁ, আরে এটা গিয়ে ওখানে লাগা না। আপনি বললে কাগজপত্র রেডি করি। হ্যাঁ, ওকে কাগজপত্র তৈরি করতে বলে দাদা, দাও। উনি এসে গেছেন। হ্যাঁ, চলো। এই, এখানকার কাজ শেষ হয়ে গেলে ওপরে গিয়ে সাজিয়ে দিস। আর যে মেয়েটা নাচ করবে ওকে বলে দিয়েছিস তো, দেরি যেন না করে।
ওটা আনতে পাঠিয়ে দিয়েছিস তো? পাঠিয়ে দিয়েছি ওদিক করে নিয়ে আসবে তো? হ্যাঁ, নিয়ে আসবে। এসো এসো না। হ্যাঁ বসো। আরে বসো না। হ্যাঁ এসো বাবা এসো। আরে বসো না। যা কিছু হলো সেটা শুনে খুবই কষ্ট পেলাম। উনিও আর কতদিন এই অপমানের সম্মুখীন হতেন? এ তো বিধির বিধান। তোমার বাবা অনেক কষ্ট করেছেন, আর উনি তোমাদেরকে অনেক লেখাপড়া করিয়েছেন, নিজের সামর্থ্যের থেকে বেশি করেছেন, আর অনেক ধার নিয়েছিলেন। তোমার পড়াশোনার জন্য 10 লাখ টাকা, তোমার বোনের বিয়ের জন্য 5 লাখ টাকা, তার জন্য উনি জমি বন্ধক রেখেছিলেন। আর জানো কেন? আর এইভাবেই উনি কয়েকবারে 10 লাখ টাকা ধার নিলেন, তারপরে 1.5 লক্ষ। সেটা দেখতে দেখতে 8 বছর হয়ে গেল, আর প্রত্যেক বছর সুদের ওপর সুদ চড়ে গেল। আসল তো দিতেই পারেননি, বরং সুদের ওপর সুদ চড়তে চড়তে 8 বছর হয়ে গেল। সেই জন্য ভাবো, আজকে সুদ সমেত 25 লাখ আর 45,000 টাকা বাকি রয়েছে। এই কথাটা আমি কাকে বলবো? তুমি তো নিজের পিতার শোক পালন করছো। আরে একবার বলো তো, ওই জমির মূল্য এখন কত? ওই জমিটার এই ধরো 10-12 লাখ টাকা পাওয়া যাবে। শুনতে পেলে তো যে আমাদের বাজার কতটা মন্দা চলছে? আজকাল জমির মূল্য পড়তেই থাকছে। সেই জন্য এই কথাটা আমি তোমাকে বলছি, কারণ তুমি 4 জন মানুষের সাথে ওঠা বসা করো, সব কথাবার্তা বলো, সবটাই বোঝো তুমি। সেসব তো ঠিক আছে, আপনি আসল কথাটা বলুন। একেই বলে এডুকেটেড মানুষ। ঝট করে বুঝে গেলে। এবার তাড়াতাড়ি সাইনটা করে দাও। তুমি এটা পড়ে নিয়েই সাইন করো বাবা। এতে লেখা কি আছে? আমি এই সব দেখিনি। 5-6টা জমি জুড়েই কাগজপত্র বানিয়েছি। বাবা, যেখানে তোমার বাবার দাহ হয়েছে, তুমি সেই জমিতে যে কোনো সময় আসতে পারো। হ্যাঁ, মালিকের মন খুব বড়। আমি একা সিদ্ধান্ত নিতে পারবো না, আমারও 2জন বড় দাদা আছেন, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। বাবা দেখো, শুভ কাজে যেন দেরি না হয়ে যায়। তুমি নিজের অংশের সইটা করে দাও, আমি ওদের সাথে কথা বলে নেব। তোমার জামাইবাবু আমার বিশেষ লোক, আমি সব সামলে নেব। তুমি শুধু সইটা করে দাও। আমি এভাবে সাইন করতে পারবো না। আমার বাবা আসলের থেকে বেশি সুদ দিয়েছেন আপনাকে, আর এখন আমার মনে হচ্ছে যে আমাদের জমিটা আপনার আমাদের ফিরিয়ে দিতে হবে। ফালতু আমরা সাইন ফাইন কিছু করব না। এই, কার সঙ্গে কিভাবে কথা বলছিস? মানুষ বুঝে কথা বল। এই চল, পেছন থেকে যা। এই, ভালো মুখে সই করে দে, নইলে প্রাণে বাঁচবি না। আমার যেটা করার সেটা আমি বুঝে নেব, বুঝলে? তোমরা সবাই চামচা, তাই চামচার মতোই থাকবে। কি বললি তুই? এই বাইরে নিয়ে যা। চল, নিয়ে যা। চল 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 চল। আরে ছেড়ে দাও। শোনো না, খাবারটা খেয়ে নাও। আমি খাবো না। একটু খেয়ে নাও। বললাম তো খাবো না। খেয়ে নাও না দাদা। খেয়ে নাও ভাই, আর কতক্ষণ না খেয়ে থাকবে? খেয়ে নাও ভাই, যা হওয়ার তো হয়ে গেছে। বাবার মৃত্যুর কারণ একমাত্র আমি। না দাদা, বাবাকে আমরা সবাই মিলে মেরে ফেলেছি। আমি কখনো ওনার কথা শুনিনি। যা হওয়ার তা হয়ে গেছে, তুমি প্লিজ দুঃখ পেও না। আমাদের ওনার জন্য কিছু একটা করা উচিত, তখনই ওনার আত্মা শান্তি পাবে। একটা কাজ করা যাক, ওখানে বাবার একটা অনেক বড় মূর্তি বানানো যাক। শুনুন, আপনি চুপ করুন তো। মূর্তি বানানোর জন্য বলছি, জমি বিক্রি করার জন্য তো আর বলছি না। তাও এত রাগ করছে। ওনার ইচ্ছে ছিল যে আমি চাষবাস করি, আমি সেটাই করব। একদম ঠিক বলেছো তুমি, আমিও এটাই ভাবছিলাম। কি ভাবছিলে তুমি? ওকে সান্ত্বনা দেওয়ার বদলে তুমি এসব কি কথা বলছো? ছি, যা মুখে আসে তাই বল। বাবা চাষ করতো, তাই আমিও চাষ করি। আমার পরে তুমি করবে সেটা ভেবেই আমি তোমাকে কৃষি নিয়ে পড়িয়েছি। আমি কখন বলেছি চাষবাস করব না? কিন্তু যেভাবে তুমি বলছো সেইভাবে আমি করতে পারবো না। আরে আমাকে একবার করতে তো দাও, আমি নিজের মতন করে কাজ করতে চাই। ঠিক যেইভাবে বাবা চাইতেন, আমি সেইভাবেই বিনা কীটনাশকে চাষবাস করব। মা, মামা এসেছে। এই, কি হয়েছে? কি হলো রে? কি হয়েছে তোর? ওরা সবাই মিলে আমাকে মেরেছে। কে মেরেছে? ঠাকুরের লোকেরা মিলে মেরেছে। চল আমার সাথে। তোমরা দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ দাঁড়াও না। কে ছিল? ওই যে ওরা, ওই দুজন।
কে ছিল? ওরাই মেরেছিল। এই তুই আমাকে চিনিস না? আমার লোকজন এখনই তোকে চাটনি বানিয়ে দেবে। যা মার ওকে। হা করে কি দেখছো? মারো ওদের। চলো এদিকে আয়, এদিকে আয়। আয়, তুই আমার ভাইকে মেরেছিস। তোর মালিক তোকে এগুলো করতে বলেছে না? তার সামনেই তোকে আজকে আমি মারবো। আয় তুই। এই, তোর এত বড় সাহস! তুই যদি ওকে বাঁচানোর চেষ্টা করিস না, তাহলে আমি তাহলে ওকে আরো মারবো। এই, তুই আমার সাথে উঁচু গলায় কথা বলছিস তো? এই দেখ। আরে কি করছিস? কি করছিস তুই? এই, তুই আমার শালার গায়ে হাত তুললি? আমার সামনে চিৎকার করিস না। তুই আমার ভাইকে সই করতে বলেছিলি না? কেন? তুইও কি আমার বাবার ছেলে নাকি? এই, মুখ সামলে কথা বল, নাহলে কি করবি তুই? কি চাস তুই? নিজের বাবার দাহস্থানে যাওয়ার জন্য তোর কাছে পারমিশন নেব নাকি? ওটা কিন্তু আমাদের জমি, আর আমরা ওটাতে চাষবাস করব। তুই শুনে রাখ, আমি ওখানে চাষবাস করব। আর তুই যদি ওখানে কোনো গন্ডগোল করার চেষ্টা করিস না, তাহলে তোর সাথে সাথে তোর লোকজনদেরকে ওখানেই দাহ করে দেবো আমি। আমার বাবা যত টাকা ধার নিয়েছিলেন তার থেকে উনি বেশি সুদ দিয়ে দিয়েছেন। তা সত্ত্বেও তোমার হিসেবে যা সুদ বাকি আছে সেটা আমি তোমাকে 1 বছরের মধ্যে ফেরত দিয়ে দেবো। আর ততদিন আমার জমির আশেপাশে তোর যেন ছায়াটাও না পড়ে। হ্যাঁ, বুঝতে পারলি? মনে রাখিস। চল। এই, আমি এক্ষুনি এখানে বাবাকে দেখলাম। তুইও কি দেখলি? আমি ডেকে পাঠিয়েছি আর তুমি বলছো সময় নেই। একটু কাজ ছিল দাদা, আপনি তো জানেনই ইলেকশনের টাইম, তাই। ওর এত বড় সাহস যে আমার জামাইবাবুর উপর হাত তুললো। আমি ওকে প্রাণে মেরে ফেলতাম, শুধু তোমার জন্য ওকে ছেড়ে দিয়েছি। ভাগ্য ভালো ও তোকে ছেড়ে দিয়েছে। তোমাকে যে কাজটা বলেছিলাম সেটা হয়েছে। এখন ওই ব্যাপারে আর কি বলি, আপনি তো সবই জানেন। এখন আর অবস্থাটা আগের মতো নেই, বুঝতে পেরেছেন আপনি? আপনার জামাইবাবুর কি অবস্থা করেছে ও, তাহলে আমার কি করতে পারে আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। সেই জন্য আমার কথা শুনুন, ওই জমির আশা বরং আপনি আপনার মন থেকে মুছে ফেলুন। আর প্রধানের পোস্ট? আরে আরে, প্রধান হতে চাই না আমি। যা ভগবান চাইবেন সেটাই ঠিক হবে। আপনি আপনার যত্ন নেবেন। চলি দাদা, আসছি। হ্যাঁ, যাও যাও, আমি জানি আমার কি করা উচিত। বড় এলো জ্ঞানদাতা আমার। সবার প্রথমে বাবার স্বপ্ন পূরণ করতে হবে, আর তারপর মালিকের দেনা শোধ করতে হবে। তার জন্য আমাদের চাষবাস করতেই হবে।
হ্যালো হ্যালো, বলো দাদা। কেমন আছো? ভালো আছি দাদা, আপনার আশীর্বাদে ভালোই আছি। কিছু কাজ ছিল নাকি? না, বিশেষ কিছু না, একটা ছোট কাজ ছিল। কোন ব্যাপারে বলো? আমার কুয়ো সহ এই মোটামুটি 10 একর। এরকম কোনো জায়গা তো নেই। তুমি চেষ্টা করলেই পাবে, একটু ভেবে দেখো না। আমি 10% কমিশন দেবো। আরে আমি বললাম তো যে নেই। দেখো, মন্ত্রীর শালা চাইছে। আরে কেন কথা বুঝতে পারছেন না? আরে একবার বললাম তো। আরে কেন একই কথা বলছো? আরে ফোন রাখো। শুনছো? হ্যালো। ফালতু তখন থেকে মাথা খারাপ করে দিচ্ছে। কিছু পাওয়ার জন্য কত কিছু ত্যাগ করতে হয়, তাই না? এমন কি করলে আবার? দেখো না, রাজনীতিতে বড় মানুষ হওয়ার জন্য রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করলাম, কিন্তু এখন আবার ব্যবসা করার জন্য উর্বর জমি বিক্রি করার জন্য আমাকে চাপ দিচ্ছে। এবার তুমিই বলো, একটা উর্বর জমি একজন কৃষক কি করে বিক্রি করবে? সেই জন্য আমি এইসব কিছু ছেড়ে দেবো ভাবছি। রাজনীতি ছেড়ে দিচ্ছ না কেন? আরে না না না, দেখো রাজনীতি আমি ছাড়তে পারবো না, রিয়েল এস্টেটের কাজটা আমি ছেড়ে দিতে পারি। এমনিতেও এই কাজটা আমি ঠিক করতে পারছি না। আচ্ছা, রাজনীতিতে এমন কি করে নিয়েছো তুমি? ছেড়ে দাও না তুমি। দেখো, একবার যদি ইলেকশনে আমার পার্টি জিতে ক্ষমতায় চলে আসে না, তাহলে লাখ খুলে যাবে। পরবর্তী 5টা বছর আমার হাতে থাকবে, আমি যা করতে চাইবো সব পারবো। 5 বছর অবধি কোন সরকার টিকে থাকে? 5 বছরে তো 5 জন মুখ্যমন্ত্রী বদলে যায়। বড় বড় কথা বেশি বকো না তুমি, দেখবে আগামী নির্বাচনে আমাদের দলই জিতবে। গত 4 বছর তো দেখলাম কি করলে। আবার তোমার 5 বছর চাই। হ্যাঁ বলো বলো, এখন তোমার মাথায় ঢুকবে না। একবার আমরা জিতে যাই, তারপর দেখবে। এখন তোমাকে যা দেখতে, ভোটের পরে বিউটি পার্লারে গিয়ে আরো সুন্দরী হয়ে যাবে। আরে আমার কথা বাদই দাও, তুমি যাতে জেলে না যাও সেটা খেয়াল রাখো। জামাই বাবু, কিছু ভেবে বের করতে পারলে? আরে আবার ভেঙে দিবি নাকি? আপনার জামাই বাবুর অবস্থা দেখে আমার খুব দুঃখ হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে আমার। ওকে আমি একদম ছাড়বো না, আমি ওকে প্রাণে মেরে দেবো দাদা। জামাই বাবু, তোমার ছেলেদেরকে বলে ওর কিছু একটা ব্যবস্থা করো। তুমি শুধু দেখতে থাকো, ওকে এমন শিক্ষা দেবো আমি যে সাপও মরে যাবে আর লাঠিও ভাঙবে না। এই কাজটার জন্য একেই লাগবে। হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে, চলো। ঠিক আছে, হ্যাঁ চলে এসো। একটা কথা বলবো, তোর হাইটটা বাড়েনি, কিন্তু তোর মাথাটা ভালো কাজ করে। আরে হ্যাঁ, তাড়াতাড়ি করো তুমি। মালিক খুব খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে ধরে থাক। আরে সাবধানে। আরে আর কতক্ষণ মাথায় এটা ধরে রাখবো? আরে দাঁড়া না আর একটুখানি, তারপরে দেখবি সব জমিটা নষ্ট হয়ে যাবে, বুঝলি? আরে খুব মজা হবে তারপর। চল এবার এখান থেকে চল। আরে আমাকে একা ফেলে কোথায় যাচ্ছ? আমাকে নাও। আরে আয় আয়। হ্যাঁ চলো এবার। হ্যাঁ দৌড়ো দৌড়ো দৌড়ো। এবার ফসল কাটা শুরু করতে হবে। হে ভগবান, সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আরে এসব কি হয়ে গেল? ওই বদমাইশগুলো কে করলো এসব কিছু? সব শেষ হয়ে গেল। এবার কি করব আমি? জানি না এসব কিছু কি হয়ে গেল। আমি খুব খুশি হয়েছি। আমার শালার গায়ে যে হাত তুলেছে তাকে কি করে ছেড়ে দিতাম? দেখলে আমার বদলা। কোনো অস্ত্র না নিয়ে
তুমি যে কাজটা করে দেখালে না, সেটার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। মালিক, এখানেই থেমে যাওয়া উচিত নয়। মালিক, ওর কিছু একটা করতেই হবে। ওর জমিতে যেন কিচ্ছু অবশিষ্ট না থাকে। যতবার মাথা তুলবে ততবার ভেঙে দাও। আমার ছায়া যেখানেই দেখবে যেন ওরা আমার ছায়াকেও ভয় পায়। বুঝতে পেরেছো? মালিক, ওখানে আরেকবার ওষুধ দিলে তো আর কোনোদিনই কোনো গাছ হবে না, তাই না? সেটাই কর, আগে ওই কাজটাই কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা। ঠিক আছে ঠিক আছে মালিক। আমার সাথে শত্রুতা করতে চলেছে, এবার দেখিও কি করে চাষবাস করতে পারে। হ্যাঁ, আসতে দাও ওদেরকে, ছাড়বো না ওদেরকে আজকে আমি। হ্যাঁ হ্যাঁ, ওষুধ দিই, চলো না। এসো, ধরো আমাকে। চলো চলো, ঠিক আছে, চলো, আমাকে দিতে দাও না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই মনে হচ্ছে কেউ আছে। আরে বাপরে, আরে পালাও, পালাও এখান থেকে। চলো চলো, দৌড়ো দৌড়ো। তুই আঘাত পেয়েছিস না? সকালে জানতে পেরে যাবো তুই কে। ছাড়বো না আমি তোকে। এই দাঁড়া, তোর এত বড় সাহস! এই, তোকে যদি একবার ধরতে পারি না, তারপর দেখ তোর কি অবস্থা করি। দিদি, কোথায় তুমি? আরে দাদা, বসো না। রেগে আছো, কি ব্যাপারটা কি? সব ঠিক আছে তো? এসো শালা বাবু, ফুলের বাগান কবে কাটছো? দিদি আমি আসছি। এই দাঁড়াও, ও তোমাকে কিছু জিজ্ঞেস করছে আর তুমি চলে যাচ্ছ। কি হয়েছে তোমার? কি ব্যাপার, এত চিন্তা করছো কেন? তুমি নাটক করো না কিন্তু। দিদি, এ এখনো পর্যন্ত শোধরায়নি। ও এখনো মালিকের জন্যই কাজ করছে। এটা তো আবার নতুন গল্প বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। দিদি, আমার ফসল যে নষ্ট করেছে তাকে আমি খুঁজছিলাম না, এখন জানতে পারলাম যে এই ও। কি শালা বাবু, কিরকম কথা বলছো? কি বলছি? হ্যাঁ, যে এই সবকিছু করেছে তাকে জিজ্ঞেস করতে বললো। জামাইবাবুকে জিজ্ঞেস করো, বলো। আর আমি কি বলবো? লোকের কথা শুনে আমার উপর সন্দেহ করছো? আমি সন্দেহ প্রকাশ করতে আসিনি, আমি তোমাকে সাবধান করতে এসেছি। যে আমার জমির উপর খারাপ নজর দেবে সে জীবিত থাকবে না। দিদি, বুঝিয়ে দিও, আমি কিন্তু কোনো সম্পর্কের পরোয়া করব না। আমি শুধু মুখে বলি না, কাজেও করে দেখাই। যাচ্ছি আমি। শোনো, আমার ভাই এক্ষুনি যা যা বললো সেগুলো কি সত্যি বলো? এই, তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি আমাদের বাচ্চাদের দিব্যি দিয়ে বলছি, প্রধান হওয়ার জন্য আমি নেতার সঙ্গে ঘোরাফেরা করি, কিন্তু বাবার মৃত্যুর পরে ওর সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখি না। আরে বিশ্বাস করো আমার কথা। যদি আমার ভাইয়ের কথা ভুল করেও সত্যি হয় না, তাহলে আমি তোমায় বিষ খাইয়ে মেরে ফেলবো। এই কাজটা কে করতে পারে? ওরা তো আমার উপর সন্দেহ করছে। আমি গিয়ে কি মালিককে জিজ্ঞাসা করব? আগের দিন কাজ পুরো করিসনি, আবার যদি ওই খেতে যাস, ও তো সাবধান থাকবেই না। তোকে তো বলেছিলাম ভালোভাবে কাজ করতে। এখন বলছিস যে ঠিক মতন কাজ হয়নি। তুই চলে যা এখান থেকে, চল যা, নাহলে তোকে আমি প্রাণে মেরে ফেলবো। না মালিক, আমি তো ভাবতেই পারিনি যে ওখানে জমিতে ওরা থাকবে। কে? তাহলে তোকে ফোন করে আসতো? খুব কষ্ট হচ্ছে মালিক। এই চল ভাগ। আমার তো কোমরটা ভেঙে গেছে, তারপরে আমার বকছে। মালিক, আমার কাছে আরো একটা আইডিয়া আছে, বলবো? যা এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি। পাগল করে দেবে সব। সকাল সন্ধ্যে কি করে বসবো? আপনার কাছে একটা ছোট নিবেদন ছিল। তো বলো না। দাদা, আপনি পুরো গ্রামের জমি নিজের নামে করে নিয়েছেন, কিন্তু যেটা চাইছিলেন সেটা তো পাননি। দাদা, ও আপনার শালাকে মেরে পালিয়ে গেল, আজ পর্যন্ত কিচ্ছু করতে পারলেন না। এই একদিন নিশ্চয়ই আসবে। এর পিছনে ওই সালবম আছে দাদা, চলো আগে ওকে শেষ করে দিই, তারপর ও না নিজে নিজেই রাস্তায় চলে আসবে। ঠিক বলেছিস, আগে ওকে তোল। ও যখন ওকে খুঁজতে খুঁজতে আসবে তখন তোরা ওকে একদম শেষ করে ফেলিস। আমরা ওকে ছাড়বো না।
এই দাঁড়া। এই ওঠ, চল চল। এই এদিকে দেখ, আজকে ওর সব খেলা শেষ করে দেবো। চল আয়। আমি তো নিজের কাজই করছিলাম, তুই বেকার ঝামেলা করলি আমার সাথে। এই চল যা। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। শোন, আমি চাইলে তোকে এখানেই শেষ করে ফেলতে পারি, কিন্তু আমি সেটা করব না। কৃষক সবাইকে জীবন দান করে, কারোর জীবন কেড়ে নেয় না। কিন্তু তোরা কখনোই শুধরাবি না। তোরা সব সময় বিদেশি আর নেতাদের সাহায্য করিস। এই সাহায্য তোরা যদি কৃষক আর গরিবদের করিস, তাহলে তোদেরও মঙ্গল হবে, আমাদেরও মঙ্গল হবে, আর দেশটাও এগোতে পারবে। কিন্তু তোদের মতন লোকেরা চাষবাসের জমিগুলোকে বিদেশিদের হাতে বিক্রি করে নিজেদের সিন্দুক ভরার চেষ্টা করিস। শুধু তোর মতন লোকের জন্য কত কৃষকের জীবন নষ্ট হয়েছে জানিস তুই? যদি আজকের পর কোনো কৃষকের জীবন নষ্ট করার চেষ্টা করিস, বা এটা যদি তোর মাথাতেও আসে না, তাহলে মনে রাখবি আমার থেকে খারাপ কেউ হবে না।